সবাই চলে এসেছে। কোয়ান্টাম মেকানিক্স শুরু করছি আজকে। কোয়ান্টাম মেকানিক্সের সেকেন্ড পার্ট এটা। এবার প্রত্যেকটি জিনিসই যখন ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্ট দেয়, তখন প্রিভিয়াস যে জিনিসগুলো থাকে সেগুলো আবার সিলেবাসে উল্লেখ করে দেয়। এটাই নিয়ম। নিউক্লিয়ার ফিজিক্সে যখন আবার 6th সেমিস্টারে থাকবে, তখন সিলেবাসে কিন্তু প্রিভিয়াস সেমিস্টারে যে নিউক্লিয়ার ফিজিক্স ছিল সেটা কিন্তু আবার হুবহু টেস্ট করবে। কারণ সেকেন্ড পার্টটা পড়ার জন্য ফার্স্ট পার্টটা জানা দরকার, ওই জন্য ওরা ওইটা আবার দেয়। কিন্তু সেই ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আসার চান্স কম। আসবে না বললেই চলে, বড় জোর 2 নম্বর একটা অবজেক্টিভ দিতে পারে, কারণ সেকেন্ড পার্টটা এতটা ইম্পর্টেন্ট যে সেটা ছেড়ে ফার্স্ট পার্টে আর ফেরত যাবে না। কিন্তু ফার্স্ট পার্টের জিনিসগুলো না বুঝলে সেকেন্ড পার্টের জিনিসগুলো বোঝা যাবে না। তো প্রথম যেগুলো ছিল আমাদের ওয়েভ ফাংশন কোথা থেকে আসছে, যে কোনো একটা মেকানিক্যাল ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য যে জিনিস ভাইব্রেট করে, পড়েছি আমরা আগে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডে মিউচুয়াল অসিলেশন হওয়া দরকার, এবং তার জন্য আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাই। তারপরে সাউন্ড ওয়েভের জন্য দেখেছি প্রেসারের আপ ডাউন হতে হয়, এবং তাতে মিডিয়াম দরকার হয়। এটাতে মিডিয়ামের প্রয়োজন নেই, ফ্রি স্পেসও এরকম ঘটতে পারে। আর প্রেসারে যদি হেরফের হয়, যে কোনো মিডিয়াম, সেটা সলিড মিডিয়াম হতে পারে, লিকুইড বা গ্যাসিয়াস, যে কোনো মিডিয়াম হতে পারে, তাহলে আমরা সাউন্ড পাই, সাউন্ড ওয়েভ। তো কিছু তো একটা ভাইব্রেশন হতে হবে কোনো একটা জায়গায়। কেউ কোথা থেকে মুভ করছে না, নিজের জায়গাতেই যা বসে সবাই দুলছে। হ্যাঁ, মিন পজিশনের রেসপেক্টে আপ এন্ড ডাউন অথবা লংজিটিউডিনালি মুভমেন্ট হচ্ছে, কিন্তু কিছু একটা জিনিস ট্রান্সফার হচ্ছে, আর যেটা ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা বলি ওয়েভ। তো তারপরে আমাদের প্রচুর প্রচুর এক্সপেরিমেন্ট, অপটিক্স আর আমাদের ওই অ্যাটমিক ফিজিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে যে কি বলবো মেলবন্ধন, যেটা ডি ব্রগলি হাইপোথিসিস থেকে যেটা আছে, যে কোনো একটা এটা একটা স্লিট, আর এই স্লিটের মাঝে কিছু একটা লেজার সোর্সকে দিয়ে ফেলা হলো, আলো ফেলা হলো। একটা সোর্স থেকে যদি দুটো ভাগে ভেঙে দিই আমরা, তাহলে কোনো একটা স্লিটকে বন্ধ রাখলে এরকম প্যাটার্ন পাই, আবার এটা বন্ধ রেখে এটা খুলে রাখো তাহলে এরকম প্যাটার্ন পাই। দুটোই যখন খুলে রাখি তখন আমরা ডিফ্রাকশন প্যাটার্ন পাই, ইন্টারফারেন্স প্যাটার্ন এরকম প্যাটার্ন পাই। এটা ডিফ্রাকশন প্যাটার্ন, অবশ্য ইন্টারফারেন্স প্যাটার্ন এরকম। যদি একটা স্লিট থাকে আর যদি এখানে লেজার সোর্স দেওয়া হয়, তাহলে মাঝখানে ইন্টেন্সিটি সব থেকে বেশি, তারপরে এরকম করে গ্র্যাজুয়ালি কমছে, এটাকে ডিফ্রাকশন প্যাটার্ন বলে। বা একটা লাইট সোর্সের সামনে যদি কোনো অবস্টাকল রাখা হয়, কোনো বাধাকে রাখা হয়, যে সাপোজ কোনো একটা সোর্স আছে আমার কাছে, লেজার সোর্স আছে, এখান থেকে আলো বেরিয়ে যাচ্ছে, আর এখানে আমি একটা পিনকে রেখেছি, আলপিন। তো এই যে ল্যামডা, এর যে ল্যামডা, সেটা যদি লাল আলো হয় তাহলে ওই মোটামুটি 4000 থেকে 7000, এই 400 থেকে 700 ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম, এই অর্ডারে যদি ওয়েভলেংথ হয়। আর এর ধারে কাছে যদি এর ডাইমেনশন হয় কাছাকাছি, এর যে ওয়েভলেংথ আর এর যেটা ডাইমেনশন ডি বা স্লিটের ডাইমেনশন ডি, এরা যদি কম্পারেবল হয় মানে ওই অর্ডারই হতে হবে, তার কোনো মানে নেই, 100-200 গুণ হতে পারে। তো সেরকম যদি হয় তাহলে দেখা যায় যে আলো সোজা ধাক্কা না মেরে যে জায়গাতে যাচ্ছে, তো এই জায়গাটা তো প্রথমে বাধা সৃষ্টি হচ্ছে, তো এই জায়গাটায় কালো হওয়া উচিত, কিন্তু সেটা না হয়ে ওইখানেই সব থেকে বেশি আলো, আর তারপর একটু কম, তারপর একটু কম, এরকম প্যাটার্ন, ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাচ্ছিলাম আমরা। তো এটা তো এর আগে যে নিউটনস থিওরি ছিল অপটিক্সের, যে পার্টিকেল থিওরি অফ নেচার দিয়ে আলোকে ব্যাখ্যা করা হয়েছিল নিউটনস অপটিক্সের বইয়ে। তো এটা তো পুরোপুরি পার্টিকেল নেচারের বিরুদ্ধাচরণ করে। পার্টিকেল যদি হয় তাহলে এখানে ধাক্কা মারবে, তারা সবাই রিটার্ন করবে, বা তারা যেদিকে খুশি যাক না কেন, এখানেই সব থেকে বেশি পার্টিকেল যাবে, যে জায়গাটাতে অন্ধকার হওয়ার কথা সেখানে সব থেকে বেশি আলো কি করে হচ্ছে। তো পার্টিকেল নেচার দিয়ে ব্যাখ্যা হয় না। ইন্টারফারেন্স প্যাটার্ন তো তাই, দুটো স্লিট, একটা স্লিট খুলে দিলাম, আলো কিছু পার্টিকেল ধাক্কা মারছে, আর একটা স্লিট খুলে দিলাম, কিছু পার্টিকেল ধাক্কা মারছে। দুটো স্লিটে যদি খুলে দিই, তাহলে যে জায়গাতে একটাও পার্টিকেল থাকার কথা নাই সেখানেই বেশি পার্টিকেল জড়ো হচ্ছে। তো নিউটন সেগুলো ব্যাখ্যা করেছে, যে কলিশন ফলিউশন এসব দিয়ে পার্টিকেল নেচার দিয়ে ব্যাখ্যা করেছে, কিন্তু সেগুলো কিছুই অ্যাকসেপ্টেড হয়নি, সবকিছু হাইগেন্স থিওরি দিয়ে অ্যাকসেপ্টেড হয়েছে, ওয়েভ থিওরি অফ নেচার দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো সমস্যাটা কখন হলো, যখন ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট হলো, মানে ফটোলিটিক ইফেক্ট চলছে আর কি, 1600 ওই 23 এরকম সাল থেকে আমাদের হাইগেন্সের জন্ম, নিউটনের আগে। হ্যাঁ, হাইগেনের জন্ম। তো সে বেশ কিছু থিওরি দিয়েছে, নিউটনের থিওরি চলছে, তো প্যারালালি ওই 1600 থেকে 1700 কিন্তু আলোর এই পার্টিকেল নেচারই চলেছে, আর হাইগেন্স করেসপন্ডিং থিওরি দিয়ে গিয়েছে, পরে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে।
আর তারপরে 1850 ওই মাঝামাঝি সময় করে ব্ল্যাক বডি রেডিয়েশন এই সবগুলো সব বেরিয়েছে। আর ওই 1900 করে ফটো ইলেকট্রিক ইফেক্ট করে নোবেল পুরস্কার পাওয়া গেছে আইনস্টাইন 1900 থেকে 1923 পর্যন্ত। এখানে মোটামুটি যতগুলো সায়েন্টিস্ট ছিল তারা সবাই আবার পার্টিকেল নেচারকে ফেরত নিয়ে এসেছে। নিউটন যে পার্টিকেল বলেছিল কর্পাসকল, সেই পার্টিকেল নেচারটা ফেলে দিয়ে অন্য এক ধরনের পার্টিকেল, যেটা কোয়ান্টাইজড এনার্জি হিসাবে আইনস্টাইন অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিল, প্রথম বলেছিল প্ল্যাঙ্ক, আর তারপরে সেটাকে কাজে লাগিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট আইনস্টাইন এক্সপেরিমেন্টলি ব্যাখ্যা করে এবং সেটা সফলতা পান, নোবেল পুরস্কার পান। আরো যারা বিজ্ঞানী ছিল তারা সমসাময়িক সবাই অনেকেই নোবেল পুরস্কার পেয়েছিল। তো ওয়েভের যে পার্টিকেল নেচার থাকে সেইটা ব্ল্যাক বডি রেডিয়েশন, কম্পটন ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট এই জিনিসটা পাই আমরা, মানে বোঝায় এটা তো ওয়েভ নেচার, হাইগেনস প্রিন্সিপাল ওয়েভ নেচার। আর পার্টিকেল নেচার যেগুলো সেগুলো হচ্ছে ওই ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, রামান ইফেক্ট, এগুলো হচ্ছে ওয়েভ নেচার। ব্ল্যাক বডি রেডিয়েশন তারও আগে। তো এটা নিয়ে খুব বেশি মানে যতটা না চিন্তিত আমরা, তার থেকে আরো বেশি চিন্তিত কি কিছু ইলেকট্রনকে দিয়ে যখন এখানে ফেলা হলো স্লিটের মধ্যে দিয়ে, তখন ইলেকট্রনের এরকম ডিফ্রাকশন প্যাটার্ন শো করলো। স্লিটের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন তো পার্টিকেল হিসেবে আমরা জেনে ফেলেছি বোর থিওরি অনুসারে। ইলেকট্রন যে কোয়ান্টাম থিওরি আমরা পড়েছি আগে, তাতে আমরা জানি ইলেকট্রন আর পার্টিকেল, তার ডেফিনিট মাস আছে, তার মোমেন্টাম আছে, তার সাইজ আছে। তো এইভাবে আমরা ইলেকট্রনকে ট্রিট করতে পছন্দ করি। ইলেকট্রন পার্টিকেল বোর থিওরি অনুসারে কি রকম, এরকম নিউক্লিয়াস আর ইলেকট্রন ঘুরছে চারপাশে। একটা পার্টিকেল ঘুরছে, পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকার দরকার, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কথাই বলবো, যেহেতু ঘুরছে অরবিটে, অরবিট এক্সিস্ট করছে, এইসব কথা বোর থিওরিতে বলেছে। কিন্তু ইলেকট্রনের তো ডিফ্রাকশন ইফেক্ট শো হচ্ছে, আর ডিফ্রাকশন ইফেক্ট একমাত্র ব্যাখ্যা করতে পেরেছে হাইগেন্স। আর কেউ হাইগেন্স ছাড়া আর কেউ ডিফ্রাকশন ইফেক্ট ব্যাখ্যা করতেই পারেনি, কারণ ওয়েভ নেচার লাইট তো। আর এর আগে নিউটন ফিউটন ব্যাখ্যা করেছিল, কিন্তু সব পার্টিকেল বিহেভিয়ার দিয়ে ব্যাখ্যা হয়েছিল, সেগুলো সব ফেলিয়ার হয়েছিল। তাহলে ইলেকট্রনেরও ওয়েভ আছে, ওয়েভ লেংথ আছে, ইলেকট্রনের ওয়েভের মতো আচরণ করে। হ্যাঁ, আর সেই দুটোকে মিলবন্ধন করে ডি ব্রগলি হাইপোথিসিস তৈরি হয় যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। যে কোনো মেটেরিয়াল পার্টিকেল, আর কোনো ইন্ডিভিজুয়াল পার্টিকেল বলে না, যে কোনো মেটেরিয়াল পার্টিকেলের যার মোমেন্টাম আছে, মাস আছে, ভেলোসিটি আছে, তারই ওয়েভ নেচার আছে, ল্যামডা আছে। সেটা ইলেকট্রন হতে পারে, নিউট্রন হতে পারে, নিউট্রিনো হতে পারে। যে সমস্ত পার্টিকেলের মোমেন্টাম আছে তাদের কারসপন্ডিং ল্যামডাও আছে, তারা ওয়েভ নেচারও শো করে। তো এটা হচ্ছে কোয়ান্টাম বিহেভিয়ার, যে মোটামোটা পার্টিকেল যেগুলো, ক্লাসিক্যাল পার্টিকেল যেগুলো, তাদের ক্ষেত্রে এই ডি ব্রগলি হাইপোথিসিস যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, তাহলে এতটাই ল্যামডা কম বেরোবে যে সেটা আর পার্টিকেলের মতনই, ল্যামডা টেন্ডস টু 0 বেরিয়ে যাবে। একটা মার্বেলকে ছুড়ে দিলাম, তো তার আর ওয়েভ নেচার পাবো না, তার ডিফ্রাকশন ইফেক্ট পাবো না, কারণ তার যে ল্যামডা, তার যে ফর্মুলা ইউজ করা যাবে, ল্যামডা টেন্ডস টু 0 হয়ে যাবে, প্ল্যাঙ্ক ডাইমেনশনের থেকেও অনেকটাই কম। কিন্তু ইলেকট্রন, নিউট্রিনো, তারপরে নিউট্রন, প্রোটন, এই সমস্ত যে পার্টিকেল গুলো, তাদের যে ল্যামডা সেটা ফাইনাইট ল্যামডা বেরোয়, মানে ঠিকঠাক, এবং সেগুলো আবার মেজার করা যায় না ঠিকঠাক। মানে একদম কতটা মোমেন্টাম, তার কোন পজিশনে তার কি মোমেন্টাম, কোন পজিশনে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, কত অ্যাঙ্গেলে, তার কোন টাইমে তার এনার্জি কত, এগুলো মেজারও করা যায় না ঠিকঠাক। তাদের মধ্যে আবার অনেক ত্রুটি বিচ্ছিন্ন থাকে, আর সেগুলোকে বলে আনসার্টেনিটি প্রিন্সিপাল। যাদের ডাইমেনশন, যে সমস্ত দুটো ডাইমেনশনের প্রোডাক্ট, যারা যারা এইচ ক্রস, যাদের অ্যাকশন বলা হয়, তাদেরকে সবাইকেই সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না, আনসার্টেনিটি চলে আসে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়াল টু এইচ ক্রস, এই সব ব্যাপারগুলো চলে আসে। তো কোন একটা মেটেরিয়াল পার্টিকেলের আমরা নিলাম, আর তার যে করসপন্ডিং ওয়েভ, সেটা আবার একটা ওয়েভও নয়। এটা যেটা ইলেকট্রন আমরা বলছি, যদি বলি ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের যদি ওয়েভ নেচার থাকে, তাহলে তার তো একটা ডেফিনিট ল্যামডা থাকবে, কিন্তু সেই ডেফিনিট ল্যামডাটা খুঁজে পাওয়া যাবে না। তার মোমেন্টাম পি, তার আনসার্টেনিটি হচ্ছে ডেল্টা পি বা ডিপি, যা বলবো ডেল্টা পি। আর একটা টার্ম আমরা ইউজ করি, পি ইজ ইকুয়াল টু এই যে এইচ ক্রস কে, এটা ইউজ করি, পি ইজ ইকুয়াল টু এইচ ক্রস কে এবং ই ইজ ইকুয়াল টু এইচ ক্রস ওমেগা। এই দুটো টার্ম আমরা কোয়ান্টাম মেকানিক্সে ইউজ করেছি। আগে আমরা ই আর পি দিয়ে কাজ করেছি, এখন আমরা কিন্তু বা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ দিয়ে কাজ করেছি। আর এইচ নিউ ইকুয়াল টু এইচ ক্রস ওমেগা, আর এইচ ক্রস কে ইজ ইকুয়াল টু এইটা এইচ বাই ল্যামডা। এইচ বাই ল্যামডার জায়গায় আমরা এইচ ক্রস কে ইউজ করি। কখনো কখনো ই এর জায়গায় আমরা কে বসিয়ে করবো, আবার কখনো পি এর জায়গায়, আর কখনো এর জায়গায় ওমেগা বসিয়ে আমরা ইকুয়েশনকে চেঞ্জ করতে পারি। তো যে ডেল্টা এক্স আর ডেল্টা এক্স আর ডেল্টা পি এর যে প্রোডাক্ট, সেটা অর্ডার অফ এইচ ক্রস হয়, ঠিকঠাক মাপা যায় না, কোনো একটা যদি মাপা যায় তো মাপা যায়। তো এটা আনসার্টেনিটি অফ মোমেন্টাম, মানে আনসার্টেন মোমেন্টাম, মানে তার মানে কি, তার মানে কি মোমেন্টাম আমরা জানি না। যদি মোমেন্টাম জেনে ফেলি তাহলে তার পজিশন জানতে পারবো না, যদি পজিশন জানতে পারি তাহলে তার মোমেন্টাম জানতে পারবো না। তো ইলেকট্রন বা যে কোনো পার্টিকেল, ইলেকট্রন, তার যে ওয়েভ, তার ল্যামডা কত,
তো অনেক 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 ল্যাম্বডা তার ভিতরে ঢুকে একটা পার্টিকুলার কারেসপন্ডিং ওয়েভ বানানো হয়, একটা নয়। এটা একটা ল্যাম্বডা, এটা একটা ল্যাম্বডা, আর একটা অন্য ল্যাম্বডা, এবং প্রপার অ্যামপ্লিটিউড অনুসারে বিভিন্ন রকম ল্যাম্বডা আছে, তাদের প্রপার অ্যামপ্লিটিউড ফিক্সড করে আমরা একটা ইলেকট্রনের একটা কারেসপন্ডিং ওয়েভ বের করতে পারি। এরকম কিছু একটা ওয়েভ, একটা কমপ্লেক্স কিছু একটা ওয়েভ বের করতে পারি, এবং কোথাও না কোথাও ইলেকট্রনের থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম। হ্যাঁ, আর এইটা যেটা পেলাম, এই যে ওয়েভ প্যাকেট, যেটা এটাকে বলা হয় ওয়েভ প্যাকেট, এত এত ওয়েভের সুপারপজিশনের জন্য যেটা পাই সেটাকে বলা হয় ওয়েভ প্যাকেট। ওয়েভ প্যাকেটে যেটা ভেলোসিটি, সেটাই ওই ইলেকট্রনের ভেলোসিটি। তা সিঙ্গেল ওয়েভ দিয়ে ইলেকট্রনকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো না, যে একটা পার্টিকুলার ল্যাম্বডা বলে দিলাম তাহলে এরকম হয় না। অনেক অনেক ল্যাম্বডা সুপারপজিশন অনুসারে একটা ওয়েভ গ্রুপ অফ ওয়েভস তৈরি হয়। সেই গ্রুপ অফ ওয়েভস মিলে যে ওয়েভ প্যাকেটে তৈরি হয়, সেই ওয়েভ প্যাকেট হচ্ছে একটা ইলেকট্রনের কারেসপন্ডিং ওয়েভ। তো তার মধ্যে তো আনসার্টেনিটি থাকবেই, এত এত ল্যাম্বডা ঢুকে আছে। তো আমরা ফুরিয়ার টুরিয়ার করে এইভাবে মোমেন্টাম স্পেস থেকে এর বিভিন্ন ট্রান্সফরমেশন করে আমরা বের করেছি, এক্স স্পেস থেকে পি স্পেস, বা এনার্জি স্পেস থেকে টাইম স্পেস, অথবা অ্যাঙ্গুলার পজিশন থেকে এল স্পেস, এগুলো বের করেছি। তো যেটা ভাইব্রেশন করে একটা ইলেকট্রনের কারেসপন্ডিং, যে এখানে কি ভাইব্রেশন করছে, একটা মেটেরিয়াল পার্টিকেল, তার কারেসপন্ডিং ওয়েভ পাচ্ছি আমরা। তো ইলেকট্রনের তো আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলছি না, আমরা বলছি ইলেকট্রন নিজেই একটা ওয়েভ। ইলেকট্রন নিজেই একটা, ইলেকট্রনের চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে। সেই ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রন মুভ করলে ম্যাগনেটিক ফিল্ডও থাকতে পারে। সেই ফিল্ডের কথা আমরা বলছি না, সেই ওয়েভের কথা বলছি না, আমরা বলছি ইলেকট্রন নিজেই একটা ওয়েভ, মেটেরিয়াল পার্টিকেল সে একটা ওয়েভ। তাহলে সেই যে ওয়েভটা, সেই ওয়েভে কি ভাইব্রেশন করছে, সেটা প্রেসারও ভাইব্রেশন করছে না, ইলেকট্রিক ফিল্ডও ভাইব্রেশন করছে না, ম্যাগনেটিক ফিল্ডও ভাইব্রেশন করছে না। আর যেটা ভাইব্রেশন করছে সেটাকে আমরা বলি একটা আরবিটারি ভ্যারিয়েবল, সেটাকে বলি সাই, ওয়েভ ফাংশন। এবং এই ওয়েভ ফাংশন একটা ইমাজিনারি কোয়ান্টিটি, এর ভেতরে যে সমস্ত জিনিসগুলো ঢুকে আছে সেগুলো ডাইরেক্ট ওয়েভ ফাংশন দেখে আমরা কিছু বলতে পারবো না, যে ইলেকট্রন কোথায় আছে, তার মোমেন্টাম কি, তার এনার্জি কি, বলতে পারি না, কারণ ইটসেলফ ইজ এ কোয়ান্টাম, কি বলো, কোয়ান্টাম টার্মের ভেতরে ঢুকে আছে। তো সেইটাকে যদি আমরা রিয়েল করতে যাই, তো সাইজটা সাই করি, সেখান থেকে প্রবাবিলিটি বের করি, কোথায় আছে, কোন জায়গায় আছে ডাইরেক্ট বলতে পারবো না, প্রবাবিলিটি আছে, তো এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, কোথাও না কোথাও সে আছে। তো টোটাল প্রবাবিলিটি হবে 1। টোটাল প্রবাবিলিটি যদি 1 ডাইমেনশনাল করি, তাহলে এটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বা অল স্পেস যদি করি, তাহলে এটা হচ্ছে 1। আর যদি এটা 1 না হয়, যদি এটা 1 এর থেকে বেশি হয়ে যায়, টোটাল প্রবাবিলিটি মান তো 1 হবে, 1 এর থেকে বেশি হতে পারে না। যদি 1 এর থেকে বেশি হয়ে যায়, যে 2 3 5 কিছু একটা হয়ে যায়, তারপর সেটা 2, তাহলে এটাকে 1/√2 দিয়ে ভাগ করে দাও, এটাকে 1/√2 দিয়ে ভাগ করে দাও, আর এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। √2 করলে 2, এইদিকে এটা 2 ভাগ করেছি, কেটে কুটে আগের লাইনই পেয়ে যাবে, তাহলে ডান দিকটা আবার 1 হয়ে যাবে। আর এইদিকে ওয়েভ ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, এটা সাই/√2 হয়ে গেছে এখন নতুন ওয়েভ ফাংশন। এইটাকে বলা হয় নরমালাইজেশন। একটা সাই স্টার, আবার একটা সাই ডিএক্স, এন্ড এখন ইকুয়াল টু 1। তো কোনো ওয়েভ যদি অলরেডি নরমালাইজ থাকে, কোনো ওয়েভ ফাংশন যদি অলরেডি নরমালাইজ থাকে, তাহলে তোমাকে আর নরমালাইজ করার দরকার নেই। আর যদি নরমালাইজেশন না থাকে, তাহলে নতুন ওয়েভ ফাংশন তোমাকে বানাতে হবে, কনস্ট্যান্ট ফাংশন দেওয়া থাকবে, তোমাকে এইসব করে ইকুয়াল টু 1 করে এখানে এ অ্যামপ্লিটিউড রেখে দিয়ে সেই এর মানটা বার করতে হবে পরে। তো এগুলোকে বলে নরমালাইজেশন। এগুলো সব আগের সেমিস্টারে পড়েছি আমি, একবার ছোট ছোট করে জাস্ট মনে পড়িয়ে দিলাম, কারণ ওইগুলো তো আবার লাগবে আমার। আর তারপর আমরা দেখলাম যে হ্যাঁ, সেই ভ্যারি করছে কি, সেটা হচ্ছে সেই আরবিটারি ভ্যারিয়েবল, যেটা কোনো ডেফিনিট কিছু একটা প্রকাশ করে না। কিন্তু এর উপর যদি বিভিন্ন অপারেটর আমরা অপারেট করাই, মোমেন্টাম অপারেটর, তাহলে মোমেন্টামে আইগেন ভ্যালু পাই আমরা। পজিশন যদি অপারেট করি, তাহলে পজিশনের কিছু আইগেন ভ্যালু পেতে পারি। এনার্জি অপারেটর ইউজ করলাম, টোটাল এনার্জি হ্যামিল্টনিয়ান অপারেটর ইউজ করলাম, তাহলে এনার্জি আইগেন ভ্যালু পাবো। হ্যাঁ, তো এরকম বেশ কিছু জিনিস আমরা আগের সেমিস্টারে দেখেছি। আর যে কোনো ওয়েভ ফাংশন যদি তোমাকে নিয়ে নিই, তাহলে ওই ওয়েভ ফাংশনটা যে আবার ফেরত পাবো তার কোনো মানে নেই। মানে যদি আমার এরকম কিছু একটা অপারেটর হয়, সাপোজ এটা ডিডিএক্স, আর ডিডিএক্স যদি আমি সাইনের উপর অপারেট করি, সাইন এক্স, তাহলে তুমি কস এক্স পাবে উইথ এ কনস্ট্যান্ট 1। কিন্তু ডিডিএক্স যদি ই টু দি পাওয়ার এক্স এর উপর অপারেট করি, তাহলে আবারও 1 পাবো, এবং ই টু দি পাওয়ার এক্স আবার ফেরত পাবো। এখন এটাকে যদি বলি আমি, ডিডিএক্সটাকে যদি আমি বলি সাই, সাই মানে ওয়েভ ফাংশন হওয়ার দরকার নেই, কিছু একটা সাই ইকুয়াল টু সাম 1 ইন্টু আবার সাই। আর কোয়ান্টাম মেকানিক্স যদি এমন হয় যে যে জিনিসটার উপর আমরা এটাকে বলা হয় অপারেটর, এটাকে বলা হয় অপারেটর। অপারেটর কার উপর অপারেট করছি, কিছু একটা ভ্যারিয়েবল, কিছু একটা ফাংশন বা ওয়েভ ফাংশন কিছু একটা আছে, সেটার উপর অপারেট করছি। আর যদি ওয়েভ ফাংশনটা আবার ফেরত পাই, আমি সব ক্ষেত্রে যে পাবো তা না, যদি ফেরত পাই, তাহলে এটাকে বলবো আইগেন ফাংশন। আইগেন ফাংশন, আর এটা তো অপারেটর আছে, আর এটা হচ্ছে তার আইগেন ভ্যালু, কারেসপন্ডিং আইগেন ভ্যালু। তো আইগেন ফাংশনের উপর এটা অপারেটর অপারেট করাও, আবার যদি আমরা ওই আইগেন ফাংশনটা ফেরত পাই, তাহলে যে এখানে যে ভ্যালুগুলো থাকবে, ল্যামডা বলি আমরা, ল্যামডা,
তো সেইগুলোকে আমরা বলবো আইগেন ভ্যালুস। সেখান থেকে যদি এটা মোমেন্টাম অপারেটর হয় তাহলে মোমেন্টামে আইগেন ভ্যালু পাবো, যদি পজিশন হয় পজিশনে আইগেন ভ্যালু পাবো। হ্যাঁ, তো সব ক্ষেত্রে এমন হয় না। তো বেশ কিছু অপারেটর আমরা আগে ডিফাইন করেছি, সেখান থেকে পজিশন অপারেটর, মোমেন্টাম অপারেটর, পি ইজ ইকুয়াল টু কি ছিল মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স, মোমেন্টামের এক্স কম্পোনেন্ট অপারেটর এরকম করে। পজিশন অপারেটর যেটা এক্স ক্যাপ, সেটা অনলি মাল্টিপ্লিকেশন অফ এক্স। টোটাল এনার্জি অপারেটর সেটাও পড়েছি আমরা, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m গ্র্যাড স্কোয়ার বা ডেল টু ডেল এক্স টু। হ্যাঁ, কাইনেটিক এনার্জি অপারেটর, তো এগুলো সব পড়েছি অপারেটর। হ্যাঁ, বা এবং সব যেগুলো পিওর স্টেট আর মিক্সড স্টেটের কথা বলেছিলাম, যদি পিওর স্টেট হয় তবেই এরকম করে ফেরত আসবে, আর যদি মিক্সড স্টেট হয় তাহলে নতুন ওয়েভ ফাংশন তৈরি করবে। এগুলো সব বলা আছে। বেশ, আমরা আমাদের এই সেমিস্টার যেটা শুরু হচ্ছে, এগুলো সব রিভিশন করার পরে শুরু হচ্ছে নতুন করে, সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম শুরু হচ্ছে। শর্ডিঞ্জার ইকুয়েশন নামে ওগুলো তো আছে। হ্যাঁ, শর্ডিঞ্জার ইকুয়েশন আগে যেগুলো ছিল সেগুলো আবার পড়তে হবে। শর্ডিঞ্জার ইকুয়েশন তো কোয়ান্টাম মেকানিক্সে শুরু, ওয়েভ প্যাকেট দিয়ে কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়, ফুরিয়ার ট্রান্সফর্ম করে যে। হ্যাঁ, বলছি যে ওয়েভ ফাংশন অফ ফ্রি পার্টিকেল ওটা করেছেন? হ্যাঁ, ওয়েভ ফাংশন অফ ফ্রি পার্টিকেল সব করা আছে। ফ্রি পার্টিকেলে তো তার পোটেনশিয়ালটা জিরো হয়ে যাবে, পোটেনশিয়ালটা জিরো হয়ে যাবে। আছে, সব সব দেওয়া আছে, দেখবি পুরোনো নোটটা খুলবি দেখবি। আর যদি ভুলে গেছিস গ্রুপে দিতে বলবেন একবার। হ্যাঁ, নোটগুলো কেউ দিয়ে দিস রে গ্রুপে। ওই যে 100 পাতার যে পিডিএফটা আছে ওটা গ্রুপে আছে মনে হয়। হ্যাঁ, ওটা তো আছেই। আর যদি যেগুলো এখানে যেগুলো পড়িয়েছিলাম, হ্যাঁ, ও ও তার পরে এসেছিল, হয়তো নাও থাকতে পারে। আর যদি হ্যাঁ, হ্যাঁ। পুরোনো নোটগুলো এখানে লিখে যেগুলো ছিল লিখে দিয়েছিলাম যেগুলো, সেগুলো একবার দিয়ে দিবি গ্রুপে, তাহলে বুঝতে পারবি কি কি হয়েছে না হয়েছে। মানে ওটা তো তোর লেখা নয়, তোদের তো লেখা আছে একটা কারণ। হ্যাঁ, ওটা তো পুরোনো একটা স্টুডেন্টের নোট দিয়েছিলাম আমি, যেটা গ্রুপে পোস্ট করেছিলাম। আর এখানে বসে যারা, ওটা প্রিন্ট আউট নিয়েছি তো আমরা, খুব হ্যাঁ, ভালো লেখা স্যার, খুব হ্যাঁ। ভালো প্রিন্টার আছে তো সব, আনসার্টেনিটি সবই লেখা আছে, ওটা ভালো নোট। হ্যাঁ, ঠিক। তো ওইটা নিজেদের মধ্যে একটু শেয়ার করে নিবি। যাই হোক, আর শর্ডিঞ্জার ইকুয়েশন যে দুটো আমাদের বারবার নিয়ে যেগুলো কাজ, সেগুলো হচ্ছে দুটো ইকুয়েশন। একটা হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m গ্র্যাড স্কোয়ার 3 ডাইমেনশনাল প্লাস ভি সাই ওয়েভ ফাংশন ইকুয়াল টু আই এইচ ক্রস ডেল সাই ডেল টি। আর এটা টোটাল এনার্জি অপারেটর, কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর, এটাকে বলে হ্যামিল্টনিয়ান অপারেটর বলা হয়। তো এই সাই ইকুয়াল টু আই এইচ ক্রস ডেল সাই বাই ডেল টি। আর এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশন। আমরা হাইড্রোজেন অ্যাটম যখন করব তখন এই ইকুয়েশনটা আমরা কাজে লাগাবো। শুধু হাইড্রোজেন অ্যাটম বলে না, আগে আমরা বহু জিনিস পড়েছি। পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, হ্যাঁ, একটা পার্টিকেল ইলেকট্রন আছে, সে একটা ওয়ান ডাইমেনশনাল বক্স, এখানে ইনফিনিটি ব্যারিয়ার তার ভেতরে ঢুকে আছে। তো তার ক্ষেত্রে আমরা বিভিন্ন ইকুয়েশন ইউজ করেছি। দিয়ে আরেকটা ইকুয়েশন কি, আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের ওই গ্র্যাড স্কোয়ার সাই প্লাস 2m বাই এইচ ক্রস স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। তো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তো এইগুলো আমরা ইউজ করব আমরা শর্ডিঞ্জার। এটা কি, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশন ইউজ করব। তো পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স আমরা ইকুয়েশন ইউজ করেছি, এখান থেকে এনার্জি ফেনার্জি গুলো বের করেছিলাম, তারপর ওয়েভ ফাংশন বের করেছিলাম, প্রবাবিলিটি বের করেছিলাম। আর তারপর আরো জিনিস করেছি আমরা, যে পার্টিকেল টানেলিং করে, যে স্টেপ পোটেনশিয়াল, এই যে, হ্যাঁ, এটা একটা ব্যারিয়ার, ফাইনাইট ব্যারিয়ার, ভি ইজিক্যাল টু ভি নট, বাট ইনিশিয়াল যে এনার্জি কোন একটা পার্টিকেল, সেটা আবার ভি নট থেকে কম। এরকম করে কেউ একজন আসছে, কোনো একটা পার্টিকেল আসছে, এবং তাকে আবার ওই পাশে পাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো তারা একটা গ্রাফটা এরকম করে করেছিলাম আমরা, যে এখানে আসছে, তারপরে এটা কমে যাচ্ছে, এরকম ভাবে কন্টিনিউটি মেনটেন হবে অবশ্যই। ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, ওই ফাংশনের বেশ কিছু বিহেভিয়ার আছে, তো তারা ওয়েল ডিফাইন্ড হবে, মানে ফাইনাইট হবে ওই ফাংশন, ইনফিনিটিতে তাদের ভ্যালু 0 হবে, কন্টিনিউয়াস হবে, তাদের ডেরিভেটিভ এক্সিস্ট করবে, ডেরিভেটিভ শুড অলসো কন্টিনিউয়াস, ওয়েল বিহেভ ফাংশন বলি যেগুলোকে আমরা। তো সেই সব কিন্তু সব আছে। আর তারপর টানেলিং পড়লাম, যে একটা ছোট্ট মতো ব্যারিয়ার এরকম একটা আছে, আর এখানে যদি কোনো একটা পার্টিকেল থাকে, তাহলে ওই পাশেও তার এনার্জি কম হলে ওই পাশেও তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা আবার টানেলিং, ভেদ করে যেতে পারে। আর এটা দিয়ে টানেল ডায়োড ফানেল ডায়োড গুলো আছে, বা আরো অনেক জিনিস টানেলিং। সূর্যের ভেতর, সে বলেছিলাম যে সোলার, সূর্যের ভেতরে যে নিউক্লিয়ার ফিউশন। হ্যাঁ, বল। রিপিট মানে জেনারেলি প্রশ্ন আসে না, কারণ সেকেন্ড পার্টটা এতটাই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন অ্যাটম থেকে একটা 10 নম্বর প্রশ্ন কমন পাবি, তারপরে জিম্যান ইফেক্ট থেকে একটা 10 নম্বর প্রশ্ন কমন পাবি, তাহলে ওইখানে 10 10 20 হয়ে গেল। হ্যাঁ, তো জেনারেলি আসার চান্স নেই,
কিন্তু 2 নম্বরের জন্য দিতে পারে, অবজেক্টিভের জন্য দিতে পারে। একই জিনিস তো বারবার দেবে না, সিলেবাসে ওরা কপি পেস্ট করে দিয়েছে, ওদের কাজ। হ্যাঁ ভিতরে ক্যালকুলেশন গুলো ক্রিটিক্যাল স্যার হয় না তো, কেন সে সলভ না হ্যাঁ শুধু নামবে না তখন ক্যালকুলেশন গুলো খুব এখন অত বড় বড় ক্যালকুলেশন দেয় না। আমাদের সময় 10-12 নম্বর দিত টানেলিং ফানেলিং, এখন অত বড় দেয় না, এখন ছোট ছোট করে ভেঙে দেয়, 5-5 করে ভেঙে দেয়। তো সব ক্যালকুলেশন করতে হবে না। আর যেটা খুব বড় লেন্থি ক্যালকুলেশন সেটা বাদ দিতে পারিস, এই সেমিস্টারে আর আসার চান্স নেই। এবার চান্স নেই মানে আসবে না সেটা তো আমি বলতে পারি না। ধর এবার যে প্রশ্ন সেট করছে সে যদি মনে করে যে সিলেবাস আছে আমি দেবো, তাহলে সে দিয়ে দিতে পারে, সেটা বলা খুব মুশকিল। কিন্তু যদি সে অনার্সের টাচে থাকে, আগের সেমিস্টার যদি কোনোভাবে সে পড়িয়ে থাকে, তাহলে সে পড়িয়েছে, টানেলিং পড়িয়েছে, পেনিট্রেশন পড়িয়েছে, স্টেপ ব্যারিয়ার, পোটেনশিয়াল যেগুলো আছে, তারপর আমাদের এই যে পার্টিকেল ওয়ান ডাইমেনশনাল বক্স, শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য ফ্রি পার্টিকেল, এই যেগুলো আছে, তো সেইগুলো কিন্তু যদি স্যার মানে কলেজের টাচে থাকেন তাহলে এগুলো আর দেবে না, কারণ স্যার জানে যেগুলো আগের সেমিস্টারে হয়ে গেছে। হ্যাঁ রিলেটিভিটিও যখন ধর এই সেমিস্টারে পড়ালাম না, তখনও বেশ কিছু জিনিস আগেকার জিনিস উল্লেখ করা আছে। তার মানে কি আগেগুলো কি আর আসবে? আগেগুলো আসবে না, নতুনগুলো করতে গেলে ওগুলো জানতে হবে। কিন্তু যেগুলো খুব বড় বড় লেন্থি লেকচার সেগুলো বাদ দিস, কিন্তু এর কারেসপন্ডিং যে প্রবলেম সেগুলো বাদ দিলে হবে না, সেগুলো কিন্তু দিতে পারে। হ্যাঁ একটা কিছু একটা ওয়েভ ফাংশন দিয়ে দিল, দিয়ে বলে নর্মালাইজ করো, এই করো এই করো, এইসব এনার্জি বার করো, মোমেন্টাম বের করো, এইসব দিতে পারে। তো ওই জন্য পুরোনো নোটটা দেওয়া আছে, একবার ওটাকে রিভিশন করে নিয়ে যেগুলো নামানোর মতো সেগুলো। ডিসক্রিট এনার্জি লেভেলটা করেছিলেন, তাও তো করার নেই বোধহয়। হ্যাঁ ডিসক্রিট এনার্জি লেভেল মান, discrete energy particle in a one dimension, particle in one dimensional box যে। তারপরে একটা প্রশ্ন উল্লেখ করে কোয়ান্টাম, শুনুন, কোয়ান্টাম মেকানিক্স অফ সিম্পল হারমোনিক অসিলেটর, এনার্জি লেভেল এন্ড এনার্জি আগেনস্টেন্স ইউজিং অফ ফিবোনাচি মেথড, আমি এটা পলিনোমিয়াল ডাউন স্টেট 0 পয়েন্ট এনার্জি এন্ড আনসার্টেনটি। হ্যাঁ ওইটা ছিল না, ওইটা এই সেমিস্টারে আছে। আমি তো কালকে তো দাগ দিয়ে দিলাম, আমি তো বললাম ওইখান থেকে বাদ আছে আমাদের, ওইখান থেকে তার আগে পর্যন্ত হয়ে গেছে। আর এনার্জি লেভেল তো ডিসক্রিট বেরোবে, কোয়ান্টাম মেকানিক্সে যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেল কি কন্টিনিউয়াস বেরোয়? এই তো ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল এনার্জি, এই তো এনার্জি লেভেলের ভ্যালু, এই তো ইজ ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার বাই 2m স্কয়ার, এই তো তার করেসপন্ডিং গ্রাফ। আচ্ছা দাগ গুলো দেখাইতে হবে তো, বড় বড় ঘর ঘুরে শুধু দাগ টেনে গ্রাউন্ড স্টেট এনার্জি গুলো ওগুলো না তো? এই তো এইগুলো হচ্ছে, আমি লাস্টের দিকে আরেকটা যেটা দিয়েছিলাম তোদের, শেষের দিকে দাঁড়া দেখাই। যেগুলো ছিল সেগুলো করতে হবে, কিছু করার নেই। এবার আগের সেমিস্টারে কি পড়েছি না পড়েছি সে তো আমার মনে নাই, কিন্তু সিলেবাসে থাকলে আমি করিয়েছি এটুকু বলতে পারি। এই তো এটা প্রশ্ন আছে 2011 সালের আসা প্রশ্ন, এটা পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইটলি ডিপ পোটেনশিয়াল ওয়েল। আর এর ক্ষেত্রে যে এনার্জি বোর থিওরিতে যে এনার্জি গুলো বেরোয় সেগুলোই, তারপরে কিছু কম্পারিজন আছে ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে, কিছু কম্পারিজন আছে। তো আরো আছে, একটু দেখছি প্রচুর কিছু করা আছে, স্টেশনারি স্টেটস। একটু পড়তে হবে, একটু বই পড়তে হবে বুঝলি, যার কাছে যা বই আছে পুরোনো জিনিসগুলো একটু পড়তে হবে। আর যেগুলো করায়নি সেটা মনে আছে, যেমন পার্টিকেল ইন এ 3 ডাইমেনশনাল বক্স, এটা সিলেবাসে ছিল না, এটা করায়নি। তারপরে হারমোনিক অসিলেটর, এটা করায়নি, এটা সিলেবাসে ছিল না, এইগুলো এখনকার সিলেবাস আছে। দাঁড়া 1 মিনিট, ঠিক আছে বেশ। তো এটা হচ্ছে বেশ, এবার আমাদের যেটা শুরু হচ্ছে কি বললাম, হাইড্রোজেন অ্যাটম শুরু হচ্ছে। তো হাইড্রোজেন অ্যাটম করার জন্য কিছু মিনিমাম প্রিপারেশন দরকার। সেটা হচ্ছে যে কমিউটেশন রুল, কমিউটেশন রুল ফর দ্য কম্পোনেন্টস অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কমিউটেশন বলতে কি বুঝি আমরা, যে কোন একটা কমিউটেশন রুলস ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম। কার অ্যাঙ্গুলার মোমেন্টাম? কোন একটা পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর সেরকম পার্টিকেল যেটা যেটা নিউটন প্রোটন এরকম, আমরা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা করতে যাচ্ছি, কোন হাইড্রোজেন অ্যাটম করতে যাচ্ছি আমরা। তো আমরা এর আগে কমিউটেশন রুলও পড়েছি, এমনটা নয় যে কমিউটেশন রুল আমরা নতুন পড়ছি। কোনো একটা দুটো অপারেটর, যদি এ একটা অপারেটর এ ক্যাপ, বি একটা অপারেটর বি ক্যাপ, আর এদের যে কমিউটেশন রুল এরকম করে থার্ড ব্র্যাকেট করে ইউজ করা হয়, এটা হচ্ছে এবি মাইনাস বিএ মাইনাস বিএ। আর কমিউটেশন মানে হচ্ছে যে এ বি এটা একটা অপারেটর, হ্যাঁ, যেমন এ একটা অপারেটর, বি একটা অপারেটর। কিরকম অপারেটর? পজিশন অপারেটর হতে পারে, মোমেন্টাম এনার্জি মোমেন্টাম অপারেটর হতে পারে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হতে পারে, এনার্জি অপারেটর হতে পারে। অপারেটর মানে অপারেটর যে অপারেট করবে,
তাহলে একা ওর কোনো অস্তিত্ব নেই, অপারেট করবে তো কারোর উপর অপারেট করতে হবে, যদি এ সাই এর উপর অপারেট করে কোন একটা ওয়েভ ফাংশন সাই, ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন, তাহলে এটা এরকম এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ, এইটা অপারেট করছে সাই এর উপর। এটা যদি ভাঙি আমরা তাহলে এটা এ ক্যাপ বি ক্যাপ তারপর অপারেট করছে সাই, আর মাইনাস বি ক্যাপ এ ক্যাপ তারপর অপারেট করছে সাই। তাহলে এই যে অপারেটর, এটা প্রথমে সাই এর উপর বি ক্যাপ আগে অপারেশন হচ্ছে, তারপরে এ ক্যাপ অপারেশন হচ্ছে। তো ফার্স্টে বি এর উপর অপারেশন হচ্ছে, তারপরে এ এর উপর অপারেশন হচ্ছে। আর এখানে কি, এখানে প্রথমে এ এর উপর এ অপারেট করছে সাই এর উপর, আর যেটা নিউ ওয়েভ ফাংশন পেলাম অপারেট করার পরে তো আমরা বলেছি বারবার তো সেই ওয়েভ ফাংশনে ফেরত পাবো না, যদি পিওর স্টেট হয় তবেই সেটা ফেরত পাবো, আর যদি মিক্সড স্টেট হয় তাহলে নতুন ওয়েভ ফাংশন তৈরি করে দেবে। এটাও বলা আছে যে কোনো অপারেশন বা মেজারমেন্ট ডিস্টার্ব দ্য সিস্টেম, নতুন ওয়েভ ফাংশন তৈরি করো। তোমার কাছে এরকম তুমি ল্যামডা বার করতে যাচ্ছ বা কিছু একটা, এটা একটা ল্যামডা, এটা একটা ল্যামডা, এটা একটা এত ল্যামডা মিক্সড আপ হয়ে আছে, যখন মোমেন্টাম অপারেটর দিয়ে আমরা যখন এর উপর অপারেট করবো ল্যামডা বের করতে যাব, তখন তো একটাই ল্যামডা বেরোবে তো একটাই, কিন্তু যে তাহলে কি ল্যামডা যখন বেরোলো তখন এই ওয়েভ ফাংশনটা তো আর থাকলো না, নতুন ওয়েভ ফাংশন চলে এলো, নিউ ওয়েভ ফাংশন চলে এলো। তো মেজারমেন্ট ডিস্টার্ব দ্য সিস্টেম বলা হয়, সেটা নিয়েও আগে বহু কথা বলা আছে। তো এখানে বি সাইয়ের উপর অপারেট করে নতুন একটা কিছু পাবো, এ সাইয়ের উপর অপারেট করলে নতুন একটা ওয়েভ ফাংশন পাবো, বারবার যে ওইটাকে ফেরত পাবো তা কিছু নাই, বলা যাবে না। তো দুটো যদি সেম হয় না, এটা আগে অপারেট করে তারপরে এটার উপর অপারেট করলাম, যা রেজাল্ট পেলাম এটা যদি সেম রেজাল্ট পাই তাহলে এটা হচ্ছে জি। তার মানে এ ক্যাপ বি ক্যাপ এই যে কমিউটেশন এটা ইকুয়াল টু 0, তার মানে এবি মাইনাস বি এ, তার মানে এবি ইকুয়াল টু বি এ যদি হয় এটা 0। আর যদি এদের ভ্যালু যদি 0 বেরিয়ে যায় তাহলে এখান থেকে বেশ কিছু কনক্লুশন আমরা আসতে পারি। কি কি কনক্লুশন? একটা হচ্ছে যে সাপোজ এটা এক্সাম্পল দিয়ে আমি বলছি, সাপোজ তোমার কাছে এরকম কিছু একটা ভ্যালু আছে যে এক্স ক্যাপ এন্ড পি এক্স ক্যাপ, আর এর ভ্যালু হয় আইএইচ ক্রস, এক্স ক্যাপ আইএইচ ক্রস, এর ভ্যালু হয় আইএইচ ক্রস। এটা কোথা থেকে? এটাও আগের সেমিস্টার থেকে অপারেশন যখন করেছিলাম বা হ্যাঁ হারমিসিয়ান অপারেটর করেছিলাম তখন তার আগে বলা আছে মোমেন্টাম আইগেন ভ্যালু বের করার ক্ষেত্রে। তো এইটা যখন অপারেট করবো ভ্যালু বেরোবে আইএইচ ক্রস, এর মানে হচ্ছে যদি এটা 0 বেরিয়ে যায় তাহলে পজিশন আর মোমেন্টাম একসাথে মেজার করা যাবে, এক্স কম্পোনেন্ট অবশ্যই তাতে কনজুগেট কম্পোনেন্ট হবে, ঠিক আছে? তো যদি এটা 0 বেরোয় না তাহলে যে যে অপারেটর তার কারেসপন্ডিং যে জিনিসগুলো মেজার করতে যাচ্ছি, এখানে যদি এ মানে এক্স ক্যাপ মানে পজিশন মেজার করতে যাচ্ছি, বি ক্যাপ মানে মোমেন্টাম মেজার করতে যাচ্ছি, আর তারা একই সাথে মেজার করা সম্ভব যদি তাদের এরকম 0 বেরোয়, ঠিক আছে? সাইমালটেনিয়াস মেজারমেন্ট ইজ পসিবল বা সাইমালটেনিয়াস মেজারেবল কোয়ান্টিটি যদি 0 হয়। আর একটা কি, আর যদি 0 হয় তাহলে এদের দুজনেরই কমন আইগেন ভ্যালু থাকবে, আইগেন ফাংশন থাকবে, দে মে হ্যাভ কমন আইগেন ফাংশনস। তার মানে এরও যে আইগেন ফাংশন এরও তো আইগেন ফাংশন। আইগেন ফাংশন মানে কি জানি আমরা? আইগেন ফাংশন মানে আমরা জানি যে এটা এ ক্যাপ, কারো একটা অপারেট করছি সাই, তাহলে কি পেলাম? একটা ছোট হাতের এ পেলাম আর সাই ফেরত পেলাম। যদি এরকম সাইকে ফেরত পাই তাহলে এটা বলবো অপারেটর, আর এটা আইগেন ভ্যালু ইকুয়েশন এস আই মাইনাস এস আই ইকুয়াল টু 0 আইগেন ভ্যালু ইকুয়েশন, বলে আমরা সাই বলতে পারি, এটা আইগেন ভ্যালু বলি আমরা। আর যদি বি কে যদি অপারেট করি সাইয়ের উপর তাহলে আবার একটা বি পেলাম আর একটা সাই পেলাম, সেম আইগেন ফাংশনের উপর বি কে অপারেট করছি এবং তার কারেসপন্ডিং ভ্যালু ফেরত পাচ্ছি আমরা। এরকম তখনই হবে দুজনেরই একই আইগেন ফাংশন, এরও সাই একই আইগেন ফাংশন তখনই হবে যদি এ ক্যাপ বি ক্যাপের কমিউটেশন রুল 0 হয়। তাহলে এইটা আমার হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে মাথার মধ্যে একদম গেঁথে রাখতে হবে যে দুটো অপারেটরের যদি কমিউটেশন 0 হয় তাহলে যে কোয়ান্টিটি মেজার করতে যাচ্ছি এরা যে কোয়ান্টিটির কারেসপন্ডিং অপারেটর বোঝাচ্ছে সেই কোয়ান্টিটি গুলোকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে এবং তাদের দুজনের যে আইগেন ফাংশন সেইগুলো সেম কমন আইগেন ফাংশন দুজনের হতে পারে। এটা মাথায় রাখতে হবে আমাকে, ঠিক আছে? বেশ, এবার আমরা দেখি কিছু কিছু অপারেটর আমরা ডিফাইন করব। কমিউটেশন রুল ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা তো 5th সেমিস্টার, সুতরাং বুঝতে হবে আমরা সেমিস্টার একদম শেষে। হাইড্রোজেন অ্যাটম হচ্ছে বেশ কঠিন কিছু টার্ম আছে, কঠিন এক্সপ্রেশন আছে, কিন্তু নিজেকে এটাও মনে রাখতে হবে যে আমি 5th সেমিস্টারে পড়ছি, সুতরাং আমি কোয়ান্টাম মেকানিক্সের বেসিক আইডিয়া আমার আছে, এটা ধরেই কিন্তু এগুলো দেওয়া আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম জেনারেলি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে কিভাবে বলি, সেটাকে এল ভেক্টর বলি, এল, আর এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম
বলা হয়। আর কেন অরবিটাল বলা হয়? কারণ আমরা এরকম ডিফাইন করি তখনই যদি কোনো একটা পার্টিকেল কারোর চারপাশে ঘোরে, যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি। নিউক্লিয়াস তার চারদিকে ইলেকট্রন ঘুরছে তো সেই জায়গায় তার অরবিটাল মোশন থেকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু এরকম অরবিট বলে কিছু হয় না, যে একটা নির্দিষ্ট অরবিটে ইলেকট্রন ঘুরছে এই অরবিটকে ডেফিনিটলি আমরা ডিফাইন করতে পারি না। একটা ওই মানে কি বলবো প্রবাবিলিটি পেতে পারি, এখানে ইলেকট্রন থাকার একটা সম্ভাবনা আছে এইটুকু বলতে পারি বড় জোর, তার বেশি কিছু না। ইলেকট্রন এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, তার ওয়েভ নেচার পাবো, তার কিছু একটা স্ট্রাকচার পাবো, আমরা দেখবো পরে কি রকম স্ট্রাকচার হতে পারে। তো যেগুলো নাম দেওয়া আছে অরবিটাল মানে বুঝতে হবে যে ঠিক আছে ডিউ টু ইটস মোশন, অরবিটাল মানে ডিউ টু ইটস মোশন, গতি থাকলেই হবে, আর কিছু থাকার দরকার নেই, অরবিটে ঘুরছে না কি ঘুরছে দেখার দরকার নেই। মোমেন্টাম যদি থাকে তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। আর মোমেন্টামের যে কম্পোনেন্ট গুলো এইগুলোকে যদি আমরা ভাঙি, এটা একটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এক্স ওয়াই জেড পজিশন ভেক্টরের তিনটে কম্পোনেন্ট। আর মোমেন্টামের তিনটে কম্পোনেন্ট হচ্ছে পি এক্স, পি ওয়াই এন্ড পি জেড। আর যদি এটাকে আরেকটু ভাঙি আমরা, তাহলে আই ক্যাপ এটা হচ্ছে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই প্লাস জে ক্যাপ জেড পি এক্স মাইনাস এক্স পি জেড প্লাস কে ক্যাপ এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। আর এল যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম তার আবার তিনখানা কম্পোনেন্ট, তো সেটা হচ্ছে আই ক্যাপ এল এক্স প্লাস জে ক্যাপ এল ওয়াই প্লাস কে ক্যাপ এল জেড। আর দুদিকে যদি তুলনা করি আমরা, তাহলে এল এক্স যেটা এল এক্স সেটা কি ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। এল ওয়াই কি? এল ওয়াই হচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড। আর এল জেড কি? এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট পেলাম। আর কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এদের কারেসপন্ডিং অপারেটর বের করতে পারি আমি, কারণ ওয়াই যেটা এটা পজিশন, তো পজিশনের কারেসপন্ডিং অপারেটর পজিশনই, তো এটা ওয়াই ক্যাপ, সিম্পল ব্যাপার, মাল্টিপ্লিকেশন অফ ওয়াই। মোমেন্টামের যে কারেসপন্ডিং অপারেটর সেটা আমরা জানি মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এই টাইপের। তো জেড কম্পোনেন্ট আছে, তো যদি আমি সব অপারেটর বের করতে যাই তাহলে এটা এল এক্স ক্যাপ দিতে পারি বা ক্যাপিটাল এল এক্স দিতে পারি, এটা ওয়াই ক্যাপ, এটা পি এক্স ক্যাপ, সব ক্যাপ লাগিয়ে দিলাম। তার মানে কি? তার মানে এই যে অপারেটরটা আছে এইটা যদি একটা ওয়েভ ফাংশনের উপর অপারেট করে, কি রকম ওয়েভ ফাংশন সেটা পরের ব্যাপার। যদি আমরা অপারেট করাই তাহলে সেই অপারেটর থেকে অ্যাঙ্গুলার মোমেন্টামের আইগেন ভ্যালু পাবো, পসিবল ভ্যালু পাবো, যে এইটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন দেখে তো কিছু বোঝা যাবে না, ওয়েভ ফাংশনের ভিতরে সব ঢুকে আছে, এনার্জি ঢুকে আছে, মোমেন্টাম ঢুকে আছে, সবকিছু ঢুকে আছে, শুধু ওয়েভ ফাংশন ঢুকে কিছু বোঝা যাবে না। এই সমস্ত অপারেটর গুলো যদি অপারেট করায়, যদি পজিশন অপারেট করায়, তাহলে কোথায় আছে ইলেকট্রন, তার সম্ভাবনা কোথায়, কি কি সেগুলো বের করতে পারি এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড কে অপারেট করলে। মোমেন্টাম অপারেট করলে কি ইলেকট্রনের পসিবল মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কি কি হতে পারে, ইলেকট্রন বলে না যে কোনো পার্টিকেলেরই, কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো পার্টিকেলের মোমেন্টাম দরকার, অপারেটর দিয়ে অপারেট করাও তাহলে ও কারেসপন্ডিং ভ্যালু দেবে, বলবে এই জিনিসগুলো পসিবল। এনার্জি অপারেটর অপারেট করাও ই ক্যাপ সাইর উপর, তাহলে এনার্জি আইগেন ফাংশন পাবে। তো অপারেটর দিয়ে যদি অপারেট করাই তাহলে আমরা কারেসপন্ডিং পসিবল ভ্যালুজ গুলো পাই। সেরকম এলএক্স ক্যাপ যদি আমি অপারেট করাই তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্টের আইগেন ভ্যালু যেগুলো সেগুলো ফেরত পাবো, এগুলোকে বলা হয় কারেসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। আর এই অপারেটর গুলোকে আরো একটু ভালো করে লেখা যায় ওয়াই ক্যাপ, তার মানে অনলি ওয়াই, মাল্টিপ্লিকেশন অফ ওয়াই, এটাই তার অপারেটর। আর পি জেড ক্যাপ সেটা হচ্ছে মাইনাস আই ক্রস ডেল ডেল জেড, মাইনাস জেড ক্যাপ মানে জেড, আর পি ওয়াই মানে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল ওয়াই। তাহলে এলএক্স ক্যাপ মানে হচ্ছে এটা। সিমিলারলি জেড ক্যাপ মানে জেড, আর পি এক্স মানে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স, মাইনাস এক্স ক্যাপ মানে এক্স, আর মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল জেড। আর এল জেড সেটা হচ্ছে এক্স, পি ওয়াই মানে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই মাইনাস আই এইচ ক্রস ডেল এক্স। তাহলে আমরা কি করলাম, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের তিনখানা কম্পোনেন্ট ডিফাইন করলাম। এবার আমরা একটা কাজ করি যে এদের কিছু কমিউটেশন রুল আমরা বের করি, তারপর কিছু কনক্লুশনে আসবো। আমরা কি করছি, আমরা হাইড্রোজেন অ্যাটম পড়তে যাচ্ছি, হাইড্রোজেন অ্যাটম পড়ার জন্য প্রিপারেশন করছি, ওখানে কিছু আইগেন ভ্যালু লাগবে, আইগেন ফাংশন লাগবে, তো সেগুলো এখান থেকে ধার ফার নিয়ে আমরা কাজে গিয়ে রাখবো। ওই জন্য এগুলো, এবং এটাও পরীক্ষায় আসে যেটা করছি, এটাও শুধুমাত্র এইটুকুও পরীক্ষা দেয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর গুলো বের করো, এবং ফার্দার আর কিছু স্টেপ দেয়। কি সেগুলো? এলএক্স ক্যাপ, এল ওয়াই ক্যাপ, এল জেড ক্যাপ, তিনটে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর বের করলাম। এবার এলএক্স ক্যাপ আর এল ওয়াই ক্যাপ এদের যদি কমিউটেশন বের করি, তার মানে কি, তার মানে এলএক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ মাইনাস এল ওয়াই ক্যাপ এলএক্স ক্যাপ,
তার মানে এইটা আগে অপারেট করো ওয়েভ ফাংশনের উপর, তারপরে ওইটা এ, দুটোকে যদি সেম ভ্যালু বেরোবে না আলাদা বেরোবে বের করো। এবার একটা কাজ করবো আমরা, যেটা বেশ লেংদি কাজ, বড় সড়ো কাজ, আমি বাড়ির জন্য ছেড়ে রাখবো। এখানে এলএক্স এলওয়াই, এলএক্স আমি বের করেছি, এইটা এলওয়াই আমি বের করেছি, এই দুটোকে পাশাপাশি রাখবো, দিয়ে গুণ করবো। তাহলে কি কি পাবো আমরা, কটা টার্ম পাবো? এর সাথে এ একবার গুণ, এর সাথে দুটো টার্ম, আবার এর সাথে এ গুণ, এর সাথে গুণ, চারটে টার্ম পাবো। আর চারটে টার্মের মধ্যে ডবল ডেরিভেটিভ থাকবে, ডেল টু, এই যে ডেল টু, ডেল এক্স, ডেল জেড, এখানে ডেল টু, ডেল ওয়াই, ডেল জেড, এরকম টার্ম পাবো আমরা। হলো, সেটা কিছু একটা থাকবে, কিছু একটা বেরোবে, তো এটা ক্যালকুলেশন করবো আমরা, জাস্ট অপারেটর গুলো ইয়ে করে, তো একটা কিছু একটা টার্ম পাবো, সেটা ইকুয়েশন নাম্বার দিয়ে দেবো 1 to 1 কিছু একটা। আর তারপরে কি করব, এই যে এইটা এল ওয়াই এল এক্স ক্যাপ, এল ওয়াই এল এক্স ক্যাপ মানে একবার এইটা লেখার পরে এইটা গুণ করবো, আর একবার এইটা লেখার পরে এটা গুণ করবো, দিয়ে সেই দুটোকে এখানে বিয়োগ করে যেটা পাই সেটা লিখবো, ঠিক আছে? বা এরকম করে জাস্ট আর একটা লাইন লিখে নিই, এল এক্স এল ওয়াই, এল এক্স এল ওয়াই, তার মানে কি এল এক্স ক্যাপ এল ওয়াই কি মানে কি, মানে প্রথমে এল এক্সটা রাখবো এরকম, মাইনাস আই এইচ ক্রস ওয়াই ডেল ডেল জেড, এটা মাইনাস মাইনাস প্লাস আই এইচ ক্রস জেড ডেল ডেল ওয়াই, এটা থাকলো। আর তারপরে এল ওয়াই, তার মানে এটা মাইনাস আই এইচ ক্রস জেড ডেল ডেল জেড, এটা জেড না এক্স, এটা এক্স, এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আই এইচ ক্রস এক্স ডেল ডেল জেড। এবার এটাকে গুণ করে দাও, চারখানা টার্ম পাবো, ডেল টু, ডেল এক্স টু, ডেল এক্স ডেল জেড, প্লাস ডেল এক্স ডেল ওয়াই, প্লাস সামথিং একটা কিছু পাবো। এবার উল্টোটা করো, এবার এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ, তার মানে আগে ওইটাকে লিখবো আর তারপরে পরে এইটাকে লিখবো, দিয়ে গুণ করো, দিয়ে কিছু একটা পেলাম। সেই দুটো সমান কিনা দেখো, আর যদি সমান হয়ে যায় তাহলে বলবো হ্যাঁ তারা কমিট করছে। কিন্তু সেই দুটো যদি আমরা দুটো স্টেপ জাম্প করি তাহলে কি পাবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এল এক্স ক্যাপ আর এল ওয়াই ক্যাপ, তাদের কমিউটেশন ইকুয়াল টু এইটা মাইনাস এইটা, যেটা পেলাম মাইনাস এটা পেলাম, তাহলে 0 নয়, তাদের কিছু একটা ভ্যালু আছে, আর কেটে কুটে কিছু কমন ভ্যালু আছে, তারা ইয়ে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কাটাকুটি হবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার ওয়াই ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল ওয়াই, এইটা পড়ে থাকবে। আর এখান থেকে মাইনাস আই এইচ ক্রস স্কোয়ারটাকে যদি আরেকটু সাজাই আমরা, এটা হচ্ছে এইচ ক্রস ইন্টু এইচ ক্রস, এইচ ক্রস ইন্টু আই এইচ ক্রস, এইচ ক্রস স্কোয়ার, মাইনাস আছে তো আই আই মানে নেগেটিভ 1, আর এইচ ক্রস স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে এটা ওয়াই ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল ওয়াই। আর এই যে অপারেটরটা এটা হচ্ছে এল জেড ক্যাপ, আই এইচ ক্রস এল জেড ক্যাপ, একটু আগে লিখেছি আমরা আই এইচ ক্রস ওয়াই ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল ওয়াই। তাহলে এল এক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ এটা কমিউট করছে না, ঠিক আছে? এটা কমিউট করছে না। তো যদি কমিউট না করে তাহলে এদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন মানে একই কমন আইগেন ফাংশন পাবে না। যে এল ওয়াই যার উপর অপারেট করে এক্স কম্পোনেন্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমাকে ফেরত দেয়, এল ওয়াই যার উপর অপারেট করে অ্যাঙ্গুলার মোমেন্টাম ওয়াই কম্পোনেন্টের আইগেন ভ্যালু ফেরত দেয়, তাদের যে আইগেন ফাংশনটা সেই ফাংশনটা দুজনের একই হবে না, আলাদা আলাদা ফাংশন, এর আলাদা ফাংশন এর আলাদা ফাংশন। সিমিলারলি আরো কিছু দেখাতে পারি আমরা যদি এল ওয়াই ক্যাপ আর এল জেড ক্যাপ করি, এদের যে কমিউটেশন রুল বের করি, তাহলে এটা বেরোবে তোমার আই এইচ ক্রস এল এক্স ক্যাপ, এরকম বেরোবে। আর একটা হচ্ছে এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ ইকুয়াল টু আই এইচ ক্রস এল ওয়াই ক্যাপ। তাহলে এরা কেউ কারোর সাথে কমিউট করছে না, কেউ কারোর সাথে কমিউট করছে না। এবার কমিট করে যেগুলো, কে কার সাথে কমিট করে সেইটা আমরা একটু দেখি। এটা তো কারোর সাথে কমিট করে জিরো বেরোচ্ছে না, জিরো কার সাথে বেরোয়, তার জন্য আমরা আরেকটা অপারেটর ডিফাইন করছি যেটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার অপারেটর। অ্যাঙ্গুলার মোমেন্টাম ম্যাগনিটিউড তার স্কোয়ার অপারেটর, তার কোনো আলাদা করে নাম নেই, কিন্তু এই এল স্কোয়ার অপারেটর বলা হয়। সেটা কি, এল স্কোয়ার, এইটা একটা অপারেটর, এইটা হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার। আর যদি অপারেটর লাগিয়ে দিই তাহলে এটা ক্যাপ, এটা ক্যাপ, এটা ক্যাপ, এটা ক্যাপ, এইটা একটা অপারেটর। এল এক্স ক্যাপ যে এল এক্স যে অপারেটর, এল এক্স স্কোয়ার অপারেটর মানে প্রথমে এল এক্স অপারেট করো ওই ফাংশনের উপর, তারপর নতুন যে ওই ফাংশনটা পেলাম তারপর আবার এল এক্স অপারেট করো, এটাকে বলে এল এক্স স্কোয়ার অপারেটর। আর এল ওয়াই সিমিলারলি একইভাবে, এল ওয়াই সিমিলারলি তাদের যোগ করে দাও, তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের স্কোয়ার বেরোবে। আর যদি রুট ফুট করো তাহলে জাস্ট
যে আইগেন ভ্যালুটা বেরোবে সেখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা বার করতে পারে। এটা স্কোয়ারের ভ্যালু বেরোবে, স্কোয়ার করে দেবে। আর এই অপারেটরের সাথে যদি আমরা এল স্কোয়ার, এই যে অপারেটরটা, এর সাথে যদি এলএক্স এর অপারেশন করাই আমরা, তাহলে কি পাবো? তাহলে দেখি কি পাওয়া যাবে। এল স্কোয়ার তার মানে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার কমা এল এক্স, আর সব ক্যাপ লাগিয়ে দিতে পারো একটা করে। আর এটা মানে এবি, এ কমা বি, তার মানে এবি মাইনাস বি এ। তাহলে এটা হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, এইটা, তারপর এল এক্স, আরেকবার এল এক্স আগে, এল এক্স ক্যাপ, আর ব্র্যাকেট হচ্ছে ওইটা এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার। এবার এটাকে এটা দিয়ে গুণ করো, এল এক্স স্কোয়ার ইন্টু এল এক্স, তাহলে কি পাবো আমরা? ইকুয়াল টু এল এক্স স্কোয়ার ক্যাপ এল এক্স প্লাস এল ওয়াই স্কোয়ার ক্যাপ এল এক্স প্লাস এল জেড স্কোয়ার এল এক্স, এটা পেলাম। আর সেকেন্ড যে টার্মটা থেকে পাবো আমরা এল এক্স ক্যাপ এল এক্স স্কোয়ার মাইনাস এল এক্স ক্যাপ এল ওয়াই স্কোয়ার মাইনাস এল এক্স ক্যাপ এল জেড স্কোয়ার, এইরকম জিনিস পাচ্ছি আমরা এল এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এইটা যেটা এল এক্স স্কোয়ার এল এক্স, এটা মানে হচ্ছে প্রথমে এল এক্স অপারেট করো, তারপর আবার এল এক্স অপারেট করো, তারপর আবার এল এক্স অপারেট করো, এটা হচ্ছে এর মিনিং। ঠিক আছে, এল এক্স স্কোয়ার মানে কি এল এক্স ইন্টু এল এক্স, তাহলে প্রথমে এল এক্স অপারেট করো সাইডের উপর, তারপরে যেটা পেলাম সেটার উপর আবার এল এক্স, যেটা পেলাম সেটার উপর আবার এল এক্স। আর এখানে যে আছে এল এক্স ক্যাপ এল এক্স স্কোয়ার, এটা মানেও তাই, প্রথমে আছে এল এক্স স্কোয়ার, তার মানে এল এক্স অপারেট করো, তারপর আবার এল এক্স অপারেট করো, তারপর আবার এল এক্স অপারেট করো, তাহলে এটাও যা এটাও তাই, সেম জিনিস। তিনবার এল এক্স অপারেশন হচ্ছে, নতুন কোনো অপারেশন নেই। বাকি যে টার্মগুলো থাকলো সেই টার্ম দুটোকে যদি কাছাকাছি রাখি, তাহলে এল এক্স স্কোয়ার এল ওয়াই স্কোয়ার এল এক্স ক্যাপ, এইটাকে রাখলাম। আর একটা কাজ করি আমরা, এইটাকে মাইনাস অফ, তাহলে মাইনাস এল এক্স ক্যাপ এল ওয়াই স্কোয়ার, এইটাকে রাখলাম। আর এই দুটোকে কাছাকাছি রাখছি, প্লাস এল জেড স্কোয়ার এল এক্স মাইনাস এল এক্স ক্যাপ এল জেড ক্যাপ স্কোয়ার। আর এটা মানে হচ্ছে এল ওয়াই স্কোয়ার, তার মানে এল ওয়াই ইন্টু এল ওয়াই, তার মানে হচ্ছে এল ওয়াই ইন্টু এল ওয়াই। তার মানে এটা হচ্ছে পরের লাইনে যদি লেখো এটা, তাহলে আমি বেশ এখানে লিখে আর একবার এল ওয়াই ইন্টু এল ওয়াই আর এল এক্স ক্যাপ, এরকম এল ওয়াই কমা আছে, এগুলো সব কমা আছে। হ্যাঁ, না এক মিনিট, এটা এরকম, এটাকে লিখছি আমরা, এটাকে লিখছি, এটা হচ্ছে এবি মাইনাস বি এ। ঠিক আছে, এবি মাইনাস বি এ, তার মানে কি এ কমিউট বি, তার মানে এল ওয়াই স্কোয়ার। কমা দেবো নাকি? হ্যাঁ, এই এখানে কমা, এখানে নয়, এগুলো নয়, এখানে কমা নয়, এখানে ইনটু, এগুলো ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এইটা কমা, এই যে কমিউটেটা যেটা এ কমা বি, এটা এখানে কমা, কিন্তু এটা তো প্রোডাক্ট করছি আমরা, এখানে কিছু না। এল ওয়াই স্কোয়ার এল এক্স, এরকম এটা। আর ওটা কি প্লাস এল জেড স্কোয়ার, আর হচ্ছে আমার কি এ বি মাইনাস বি এ, তার মানে এল জেড স্কোয়ার কমা এল এক্স, এটা ঠিক আছে, কিছু নতুন না। এ বি মাইনাস বি এ, তার মানে এ কমিউট বি, এ বি মাইনাস বি এ, তার মানে এ কমিউট বি। আর এটা হচ্ছে এল ওয়াই তার স্কোয়ার, তার মানে এল ওয়াই ইন্টু এল ওয়াই, এল ওয়াই ইন্টু এল ওয়াই। তার একটা ফর্মুলা আছে, যদি এমন হয় যে এ স্কোয়ার বি, এটা যদি কমিউট হয়, তার মানে দিস ইজ ইকুয়াল টু এ কমা বি। আর এটা মানে হচ্ছে প্রথমে এ কমা বি, আর মাইনাস না প্লাস এ কমা বি এ, এটা হচ্ছে এর রুল। এ স্কোয়ার বি, তার মানে এ ইন্টু এ বি, তাহলে এ বাইরে এ বি এর কমিউট প্লাস এ বি এর কমিউট ইন্টু এ, এটা হচ্ছে এর রুল। তাহলে এইটা যদি আমরা এখানে কাজে লাগাই, তাহলে এটা পাবো এল ওয়াই ইন্টু এল ওয়াই ক্যাপ কমা এল এক্স ক্যাপ
প্লাস সেম জিনিস এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ এন্ড প্লাস এটাও তাই এল জেড স্কোয়ার এল এক্স আছে, তাহলে এখানেও চারটে টার্ম পাবো আমরা, একটা প্লাস দুটো টার্ম পাবো আমরা এরকম। আর এদের কমিউটেটর রুল আমরা একটু আগে বের করলাম, যে এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ একটু আগে বের করলাম, যার মান বেরিয়েছিল মাইনাস আই এইচ ক্রস এল জেড। ঠিক আছে, এর মান বেরোলো মাইনাস আই এইচ ক্রস এল জেড ক্যাপ। সিমিলারলি এটার মানও বের করেছি আমরা, এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ, যার মান বেরোলো মাইনাস আই এইচ ক্রস এল জেড ক্যাপ। আর সিমিলারলি এই দুটো টার্ম থেকে যে দুটো টার্ম পাবো তাদেরও ভ্যালু এরকম কমিউটেটর রুলস আছে যেগুলো আমরা আগে বের করেছি। তো দেখা যাবে যে সবকটাই ক্যান্সেল হয়ে যাবে, চারটে টার্ম পরস্পর ক্যান্সেল হয়ে যাবে এবং রেজাল্ট বেরোবে 0। তাহলে এল স্কোয়ার এল এক্স এর সাথে কমিউট করছে, সিমিলারলি এল স্কোয়ার এল ওয়াই এর সাথেও কমিউট করে, আর এল স্কোয়ার এল জেড এর সাথেও কমিউট করে। শুধুমাত্র এইটুকু প্রমাণ করতে দেয় যে দেখাও যে অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার অফ পার্ট এল স্কোয়ার সেটা এল জেড এর সাথে কমিউট করছে, এই করছে। আর এর মানে কি? এর মানে হচ্ছে এল স্কোয়ারের ওপর এল স্কোয়ারে যা যা আইগেন ফাংশন, যে আইগেন ফাংশন সেম আইগেন ফাংশন এল জেড এরও। তাদের আইগেন ভ্যালু আলাদা হতে পারে, বাট দুজনেরই কমন আইগেন ফাংশন থাকবে, এটা হচ্ছে মিনিং। প্রথমেই বলে দিয়েছি দুজনেরই কমন আইগেন ফাংশন। তার মানে আমি কি বললাম, যে যদি এ একটা আইগেন অপারেটর হয়, সাইয়ের উপর অপারেট করাচ্ছে, তাহলে একটা আইগেন ভ্যালু দেবে, আবার ফাংশন ফেরত দেবে। বি সাইয়ের উপরই অপারেট করে যদি বি আর সাই ফেরত দেয়, তাহলে বুঝতে হবে এ আর বি কমিট করবে, হ্যাঁ এরকম 0 হবে। আদারওয়াইজ তুমি পাবে না, এরও যা আইগেন ফাংশন বি এরও যা আইগেন ফাংশন সেম আইগেন ফাংশন হবে না, দুজনে আলাদা আলাদা আইগেন ফাংশন হবে। তো আইগেন ফাংশনের উপর যে ভিডিওটা আছে পুরনো, সেটা একবার রিভিশন করে নিতে পারো। সেখানে আমি বলেছিলাম এরকম cos x sin x e টু দি পাওয়ার x তাদের মিউচুয়াল কম্বিনেশন করে বেশ কিছু ওয়েভ ফাংশন বানানো হয়েছে, সেইগুলো কমন আইগেন ফাংশন হচ্ছে কিনা একবার যদি ভুলে গেতে হবে দেখতে পারো একবার। আর খুব যে মানে ভুলে গেলে যে বুঝতে পারবো না সেটা না, আমি বলে দিচ্ছি ওই জন্য একটু একটু করে। তো দুজনেরই কমন আইগেন ফাংশন থাকবে এবং তারা সাইমালটেনিয়াসলি মেজারেবল, একই সাথে তাদেরকে মেজার করা যাবে, কোনো প্রবলেম নেই মেজারমেন্টে। আর সেই আইগেন ফাংশনগুলো কিরকম, আর আইগেন ভ্যালুটাই বা কিরকম? এল স্কোয়ার আর এল স্কোয়ারটা কি? এল স্কোয়ারটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার অপারেটর, আর এল এক্সটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্টের অপারেটর। কার বের করছি আমরা জেনারেলি বের করছি ইলেকট্রনের। তাহলে কনক্লুশন যেটা পাচ্ছি আমরা, যে এল স্কোয়ার অপারেটর সেটা এল এক্স বা এল জেড তার সাথে কমিউট করছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এল স্কোয়ার অ্যান্ড এল জেড, অথবা এল স্কোয়ার এল এক্স অথবা যে কোনো একটা কম্পোনেন্ট বলতে পারি আমরা, মে হ্যাভ সেম আইগেন ফাংশনস। আর সেই আইগেন ফাংশনটাকে একটা বড় সড়ো নাম দেওয়া হয়, যে কোয়ান্টাম মেকানিক্স আমরা ইউজ করতে চলেছি সেই আইগেন ফাংশনটা, সেটা অত ঠুমকো আইগেন ফাংশন নয় যে দেখলাম মুখস্থ হয়ে গেল সেরকম ফাংশন নয়। সেই আইগেন ফাংশনের একটা বড় সড়ো সিম্বল আছে। সেটা কি? সেটা হচ্ছে সি এল কমা এম এল, একটা ফাংশন সি যেটা এল একটা কোয়ান্টাম নাম্বার এল, আর এম এল সেটা আর একটা কোয়ান্টাম নাম্বার, আর একটা ফাংশন পি একটা পলিনোমিয়াল ফাংশন, নিচে এল উপরে এম এল, আর ব্র্যাকেট হচ্ছে কস থিটা। সিরিজ সলিউশন আমরা এরকম ফাংশন পড়েছি, পি ফাংশন অফ এক্স, এটা ছিল সেই সেম জিনিস, শুধু এম এল আছে এল আছে, এইরকম একটা ফাংশন ইন্টু শেষ হয়নি ইন্টু 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম এল ফাই, এইরকম আইগেন ফাংশন। এইটা যদি এল স্কোয়ারের উপর যদি এটাকে অপারেট করি না, তাহলে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারের পসিবল ভ্যালু পাবো। আর এটাকে আরো একটু ছোট করে লিখতে পারি আমরা এটাকে আর একটু ছোট করে লিখতে পারি, সেটা হচ্ছে ফাই, ক্যাপিটাল ফাই, বা প্রথমে এটাকে লিখি, এই পার্টটাকে লিখি প্রথমে, এটা হচ্ছে থিটা, এটা ক্যাপিটাল থিটা সিম্বল, ঠিক আছে? স্মল থিটা যেমন এরকম, এটা ক্যাপিটাল থিটা সিম্বল। তো এই ক্যাপিটাল থিটাকে এরকম ব্লক করে দিয়েছি, ইট ইজ এ ফাংশন অফ থিটা। হ্যাঁ, আর সেটা আবার কার ফাংশন? সেটা হচ্ছে এল আর এম এল এর ফাংশন। এল এম এল কি? এল এম এল হচ্ছে সাম কোয়ান্টাম নাম্বার। যেমন আমরা ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স যখন করেছিলাম, যখন একটা ব্যারিয়ার ইনফাইনাইট ব্যারিয়ার পোটেনশিয়ালের ভেতরে ইলেকট্রন ট্র্যাপ করা আছে, আর ইলেকট্রন এদিকে যেখানে খুশি যেতে পারে, কিন্তু এর ভেতরেই থাকবে।
আর যেহেতু আমরা ওয়ান ডাইমেনশনাল এক্স অক্ষ বরাবর তার মুভমেন্ট বলেছিলাম, এটা 3 ডাইমেনশনাল বক্স নয়, ওয়ান ডাইমেনশনাল বক্স, সুতরাং একটাই কোয়ান্টাম নাম্বার তোমার দরকার, সিঙ্গেল কোয়ান্টাম নাম্বার দরকার। ওই জন্য এনার্জি যেটা এক্সপ্রেশন পেয়েছিলাম ই, সেটা সেরকম ছিল যে n স্কয়ার h ক্রস স্কয়ার বাই 2 h ক্রস স্কয়ার বাই 2m l স্কয়ার, এই টাইপের কিছু একটা পেয়েছিলাম, যাতে এনার্জি আইগেন ফাংশন বোঝানোর জন্য একটাই কোয়ান্টাম নাম্বার তোমার দরকার ছিল, কারণ x ডিরেকশন অনলি তার মোশন ইজ পসিবল, y z কে আমরা নিইনি। আর যদি 3 ডাইমেনশনাল বলতাম তাহলে সেটা তিনটে। আর ইলেকট্রন যেটা, ইলেকট্রন এটা তো নিউক্লিয়াস, তো চারপাশে ইলেকট্রন থাকতে পারে, তো ইলেকট্রন একটা স্ফেরিক্যালি সিমেট্রিক স্ট্রাকচার হতে পারে, তার বা তার থিটা ফাই তিনখানা আমাকে বলতে হতে পারে। এটা যদি তার এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, কোথাও যদি ইলেকট্রনের পজিশন আমরা ডিফাইন করি, তাহলে তোমার এটা হয়ে গেল আর, এটা হয়ে গেল থিটা, আর এখান থেকে পারপেন্ডিকুলার টানি আমরা দিয়ে এটাকে বলি ফাই, যদি আর থিটা ফাই। এবার পয়েন্ট বাই পয়েন্ট পজিশন পাল্টে যাবে, এটা যদি এখানে থাকে তাহলে আর থিটা ফাই পাল্টে গেল, এখানে চলে আসে আর থিটা ফাই পাল্টে গেল। সেই যে তিনটে জিনিস, তিন জায়গায় 3 ডাইমেনশনাল মুভমেন্ট, আর সেইটা বোঝানোর জন্য তিনটে কোয়ান্টাম নাম্বার দরকার হয়। একটা বলছে এন, যেটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, যেটা বোর থিওরিতে ইউজ করা হয়েছে বারবার। একটাকে বলা হয় এল, এটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমি লিখেছি এখানে। আরেকটা কোয়ান্টাম নাম্বার হচ্ছে এমএল, কেমিস্ট্রিতে পড়া আছে আমাদের এমএল, এটাকে বলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আরো একটা কোয়ান্টাম নাম্বার ইউজ করব, সেটা তার ইন্ট্রিনসিক প্রপার্টির জন্য, সেটা কোনো মোশন ফোশনের জন্য নয়, সেটাকে বলে স্পিন কোয়ান্টাম নাম্বার, আর সেটা হচ্ছে এমএস। সব বলে দেবো, সব ডিটেইলস বলে দেবো। এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমি সব বলে দেবো একটু, আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি তো, যখন যেটা বলবো তখন সেইটুকু নোট করে রাখবি, তারপরে ডিটেইলস কোয়ান্টাম মেকানিক্স এনএল এমএল এমএস এর সিগনিফিকেন্স পড়ে আবার বলবো, স্পেস কোয়ান্টাইজেশন পড়াবো তখন বলবো। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা হচ্ছে এন। এল যেটা অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এমএল যেটা এমএল, এটাকে বলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর এমএস যেটা, সেটাকে বলে স্পিন কোয়ান্টাম নাম্বার। আমি ডিটেইলস এদের সম্বন্ধে আলোচনা করবো একটু পরে, আপাতত আমরা জাস্ট কিছু বললাম না, কিছু প্রিপারেশন করছি। তো এই চারখানা কোয়ান্টাম নাম্বার ইলেকট্রনকে ঠিকঠাক ভাবে বর্ণনা করতে গেলে লাগবে। বোর থিওরিতে তো এত কিছু ছিল না, কারণ বোর থিওরিতে তো ইলেকট্রন একটা পার্টিকেল, তো পার্টিকেল কোথায় আছে, তো একটা তার একটা নির্দিষ্ট অরবিট আছে, তো সেই অরবিটটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, n = 1, n = 2, n = 3 এরকম করে প্রকাশ করি। আর তারপরে যখন আরেকটু বোর থিওরি আমরা কোয়ান্টাম লেভেলে একটু আরেকটু ডিপে পড়লাম, সেমি কোয়ান্টাম থিওরি পড়লাম, তখন দেখলাম যে না, এই 2 এর ভেতরে আবার তার বা কক্ষক থাকে, অনেক অরবিটাল থাকে, যেগুলোকে আমরা এস পি ডি এফ এসব বলি, হ্যাঁ এসপিডিএফ বলি। তো সেগুলোকে কোয়ান্টাম মেকানিক্সে সবই সেগুলো ফেরত আসবে আবার। তো তার জন্য আরো একটা কোয়ান্টাম নাম্বার দরকার, যেটাকে বলি এল, এটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। আর ম্যাগনেটিক ফিল্ড দিলে তাদের কি রকম রেসপন্স, কে কোন দিকে অ্যালাইন্ড হবে, কে কোন দিকে তার স্প্লিটিং হবে, কি হবে, জিম্যান ইফেক্ট, এসব করার জন্য আরো একটা কোয়ান্টাম নাম্বার লাগে, যেটাকে বলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে এমএল। আর একটা স্পিন কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রনের অরবিটাল মোশন ছাড়াও, মানে ইলেকট্রনের মোশন ছাড়াও তার আরেক ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আবার নিজের চারদিকেও ঘুরছে, আর নিজের চারদিকে ঘোরাটাকে আমরা বলি স্পিন, আর সূর্যের চারদিকে যেটা ঘোরে সেটাকে বলি তার অরবিটাল মোশন। তাহলে অরবিটাল মোশন বোঝানোর জন্য একটা কোয়ান্টাম নাম্বার, সেটাকে বলছি এল। স্পিন মোশন বোঝানোর জন্য আরেকটা কোয়ান্টাম নাম্বার হচ্ছে এস। কিন্তু স্পিন মানে কোনো রোটেশন নয়, কোনো ঘূর্ণন নয়। পৃথিবীর ক্ষেত্রে কিন্তু সেরকম, পৃথিবীর ক্ষেত্রে নিজের চারদিকে, নিজের অক্ষের চারদিকে পৃথিবী ঘুরছে, তো ঠিক আছে, তার স্পিন এক্সিস্ট করছে। কিন্তু ইলেকট্রনের কোনো স্পিন ফিন নেই, ইলেকট্রনের ওই নিজের চারদিকে ঘূর্ণন বলে কিছু নাই, তার আরেকটা মোশন ছাড়া অন্যরকম একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা তার ইন্ট্রিনসিক প্রপার্টি। যেমন ভর আছে, যেমন চার্জ আছে, কেন ভর আছে, কেন চার্জ আছে, এসব আমরা প্রশ্ন করি কি, আমরা করি না, আমরা বলি এগুলো ইন্ট্রিনসিক প্রপার্টি, আছে মানে আছে। তো যেমন ইলেকট্রনের ভর আছে, যেমন ইলেকট্রনের চার্জ আছে, ঠিক সেরকম ইলেকট্রনের আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে জন্মগত, ইন্ট্রিনসিক, সেটাকে বলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। কোনো মোশনের সাথে ট্রিট করা যাবে না, আর যদি মোশনের সাথে ট্রিট করতে যাও তাহলে কোনো ক্লাসিক্যাল অ্যানালগ পাবে না, কারণ কত, যদি মোশনের সাথে অ্যানালগ করি তাহলে তো একটু ঘূর্ণন স্পিড দরকার আমার, না? তাহলে কত স্পিডে ইলেকট্রন ঘুরছে নিজের চারিদিকে, আর সেই স্পিডটা যদি ক্যালকুলেশন করি, আমরা বার করি, আমরা করবো 2-4টি লেকচারে পরে বের করবো, তখন দেখবো সেটা লাইটের ভেলোসিটি 10 গুণ, 10,000 গুণ, এত ভেলোসিটি নিয়ে ইলেকট্রন নিজের চারদিকে ঘুরছে। আর আমরা তো পড়েছি থিওরি অফ রিলেটিভিটিতে, লাইটের স্পিডের থেকে বেশি কিছু হতে পারে না। ওই জন্য এই ইলেকট্রনের স্পিন মানে ঘূর্ণন, এই থিওরিটা পুরো বাদ। ইলেকট্রন যেমন মাস আছে, ভর আছে, ঠিক সেরকম আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, যেটাকে বলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর সেটাকে এস দিয়ে ডিফাইন করা হয়। আর এস এর কারেসপন্ডিং একটা কোয়ান্টাম নাম্বার ডিফাইন করি, সেটাকে বলে এমএস। যেমন এল এর কারেসপন্ডিং এমএল, ঠিক সেরকম এস এর কারেসপন্ডিং হচ্ছে এমএস। এখন হয়তো সবটা বোঝা যাবে না, দুদিন পরে আরো সবটা বোঝা যাবে। তো এই সব কোয়ান্টাম নাম্বারগুলো দিয়ে যে ওয়েভ ফাংশনটা পাবো না, এল স্কয়ার এল, তাদের কমন ওয়েভ ফাংশন, সেটা হচ্ছে এটা। সিএমএল, সিটা কি আবার পরে বলবো আমরা, বড় সরো একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট ঢুকে আছে এর ভিতরে। তো এল, এমএল, পিএল, এমএল, এটা সেই পলিনোমিয়াল, সেই আমরা রড্রিক্স পলিনোমিয়াল করেছিলাম, ঠিক সেরকম।
তো এটা আর e⁻√2 পাই e⁻i/ml phi। আর এই যে এই ফাংশনটা এটা পুরোপুরি থিটার ফাংশন, cos থিটা কনস্ট্যান্ট এন্ড থিটা। আর এটা পুরোপুরি ফাই এর ফাংশন। থিটা ফাইটা কি? থিটা ফাইটা একটু আগে বললাম, এটা ইলেকট্রনের যদি পজিশন হয়, এটা যদি r হয়, এটা যদি থিটা হয়, তাহলে তোমার এটা হচ্ছে ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই। তো এখানে যে ফাংশনটা এটা পুরোপুরি ফাই, তো এটাকে আমরা ক্যাপিটাল ফাই হিসেবে দেবো, ক্যাপিটাল ফাই ফাংশন অফ ছোট ফাই। এটা ওয়েভ ফাংশন ক্যাপিটাল ফাইটা। আর কার্ভ ফাংশন ওয়েভ ফাংশনটা কার্ভ ফাংশন ফাই এর ফাংশন। ফাইটা কি? এই যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় ফাই। তো এই যে ওয়েভ ফাংশন থিটা এন্ড ফাই, এইটাকে আবার আরেকটা ছোট সিম্বল ইউজ করা হয়, যে দুটোকে, এটা যেমন একটা বড় সিম্বলটাকে ছোট করলাম, ঠিক সেরকম এইটাকে আরো ছোট করে লেখা যায়। আর সেটাকে ঠিক কিভাবে লেখা যায়? ক্যাপিটাল ওয়াই, মাথাতে ml আর নিচে l। এটা আবার কার্ভ ফাংশন, থিটার ফাংশন, ফাইয়ের ফাংশন। তো এটা যে ফাংশন অফ থিটা এন্ড ফাই। তো l স্কয়ারের যে আইগেন ফাংশন সেটা হচ্ছে এইটা y/l/ml। তার মানে কি? তার মানে এর মানে হচ্ছে যদি l স্কয়ারকে আমি এর উপর অপারেট করাই, y/l/ml এর উপর যদি অপারেট করাই, তাহলে আবার ওইটা ফেরত পাবো উইথ এ ভ্যালু l × l+1 h ক্রস স্কয়ার। আর ওইটা কি আবার ফেরত পাবো l আর ml। সিমিলারলি যদি Lz কে যদি অপারেট করাই এটার উপর y/l/ml, তাহলে পাবো আরেকটা আইগেন ফাংশন, সেটা হচ্ছে ml h ক্রস। আর আবার এটা ফেরত পাবো l/ml। ভেরি সিগনিফিক্যান্ট, খুব ইম্পর্টেন্ট দুটো লাইন লিখেছি আমি, যে l স্কয়ারকে এদের দুজনেরই আইগেন ফাংশন সেম, কারণ তারা কমিউট করছে। যদি l স্কয়ারকে y এর উপর অপারেট করাই, তাহলে একটা আইগেন ভ্যালু ফেরত পাবো। আর এটা কি আইগেন ভ্যালু? এটা কি আইগেন ভ্যালু? আমরা কি মেজার করতে যাচ্ছি? l স্কয়ার মেজার করতে যাচ্ছি, কারণ l স্কয়ার ইজ দ্য অপারেটর। তার মানে যে আইগেন ভ্যালুটা পেলাম তার যদি রুট করে দিই, তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। ঠিক আছে, দিস ইজ দ্য আইগেন ফাংশন, দিস ইজ দ্য অপারেটর। আইগেন ভ্যালু, আইগেন ফাংশন ফেরত পেয়েছি, এই জন্য এটা আইগেন ভ্যালু ইকুয়েশন বলা হয় এটাকে। সব ক্ষেত্রে এরকম হবে না বলেছি, যাদের যাদের ক্ষেত্রে হয় সেগুলোকেই বলা হয় আইগেন ফাংশন, আইগেন ভ্যালু, এইসব নাম দেওয়া হয়েছে। আবার সেম আইগেন ফাংশন Lz এর উপর অপারেট করছি। এবার কি মেজার করতে যাচ্ছি? এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম জেড কম্পোনেন্ট মেজার করতে যাচ্ছি। ওই ফাংশন আবার ফেরত পেয়েছি, আর কি আইগেন ভ্যালু পেয়েছি? ml h ক্রস। তাহলে ml h ক্রস এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম জেড কম্পোনেন্টের মেজারমেন্ট করা ভ্যালু। যে অ্যাঙ্গুলার মোমেন্টাম জেড কম্পোনেন্ট তার ভ্যালু হবে ml এন্ড h ক্রস। আর ml এর পার্টিকুলার ভ্যালু আছে, ml এর ভ্যালু আছে, আমরা পরে দেখি। ml এর ভ্যালু কি কি হবে? ml এর ভ্যালু হবে -l থেকে 0 থেকে +l, -l to 0 to +l, এই রেঞ্জের মধ্যে যতগুলো l এর ভ্যালু পসিবল, l যেটা সেই সমস্ত ভ্যালু পসিবল। মানে l যদি 1 হয়, তাহলে -1 0 +1, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম জেড কম্পোনেন্টের কি কি ভ্যালু হতে পারে? 0 হতে পারে, h ক্রস হতে পারে, -h ক্রস হতে পারে, তিনটে। যদি বলি l = 2, l = 0 মানে আমরা কি বলি? l = 0 মানে s, l = 1 তার মানে p, l = 2 তার মানে d, s p d f, এটা অঙ্কটা বলি আমরা। তাহলে যদি l = 2 বলি, তাহলে ml কত? -2 -1 0 +1 2। তাহলে l যেটার এতগুলো ভ্যালু পসিবল, অবশ্যই কোয়ান্টাইজড, কিন্তু অনেক অনেক ভ্যালু পসিবল। কি কি ভ্যালু সেগুলো? -2h ক্রস, -h ক্রস, 0 h ক্রস এন্ড 2h ক্রস, এতগুলো l এর ভ্যালু তুমি মেজারমেন্ট করে বের করতে পারো। সিমিলারলি l স্কয়ার মেজার করছো তুমি, তাহলে l স্কয়ারের আইগেন ভ্যালু কি পেয়েছো? l স্কয়ারের আইগেন ভ্যালু পেয়েছি আমরা l স্কয়ার এর যে আইগেন ভ্যালু পেয়েছি সেটা হচ্ছে l ইনটু l+1, এটা পেয়েছি, ইনটু h ক্রস স্কয়ার। অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কয়ারের আইগেন ভ্যালু পেয়েছি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? l কি হবে? √of l × l+1 h ক্রস, এই ভ্যালু দেবে। আর এই যে l এর ভ্যালু হচ্ছে 0 1 2 এন্ড ডট ডট ডট। ঠিক আছে, এইটা হচ্ছে ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা বোর থিওরিতে কি পড়েছিলাম? nh ক্রস। বোর থিওরিতে বলা হয়েছিল যে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে, তাহলে তার অরবিটাল মোমেন্টাম h ক্রস, 2 নম্বরে আছে 2h ক্রস, 3 নম্বরে আছে 3h ক্রস। তো ইট ইজ কোয়ান্টাইজড। আর এখানেও বলা হচ্ছে যে হ্যাঁ, আরবিটারি কোনো ভ্যালু পাবো না, এখানেও কোয়ান্টাইজড, কিন্তু ভ্যালুগুলো কি রকম? l এর মান 0 হতে পারে, এখানে কোনো 0 নেই। ইলেকট্রন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বোর থিওরি অনুসারে কোনো 0 নেই, 1 থেকে শুরু হচ্ছে h ক্রস। তার মানে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনের মশাই না, মানে নেই। l যদি 0 হয়, s যদি হয়, l যদি 1 হয়, তাহলে √2h ক্রস, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু। n যদি 2 হয়, তাহলে 2 to 4, এটা 3 আর এটা 2, 6, √6h ক্রস। এইগুলো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পসিবল ভ্যালু। এগুলো ফিক্সড ভ্যালু, ডেফিনিট ভ্যালুস, এমন নয় যে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল পাচ্ছি আমরা।
তো এরকম ভ্যালু হচ্ছে আমাদের পসিবল, এটা হচ্ছে বলার। বেশ, তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি জানলাম? আমরা এখনো পর্যন্ত যেটা জানলাম, যেটা আমাদের হাইড্রোজেন অ্যাটম করার জন্য যে জিনিসগুলো লাগছে সেগুলো আরেকবার আমি ছোট করে মনে করি দিই। আমরা দেখলাম যে ইলেকট্রন এর অরবিটাল মোশন থাকে, যদিও তার অরবিট নেই কোয়ান্টাম মেকানিক্সে, তাও তার অরবিটাল মোশন থাকে। আর অরবিটাল মোশন ডিফাইন করার জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করলাম, সেটা হচ্ছে এল ক্যাপ। আর এল এর আবার তিনখানা কম্পোনেন্ট, সেটা হচ্ছে এল এক্স ক্যাপ, এল ওয়াই ক্যাপ আর এল জেড ক্যাপ। আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার দিয়ে আরেকটা অপারেটর ডিফাইন করলাম আমরা, এল ক্যাপ, তার স্কোয়ার। আর কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এদের বার করলাম, এল অপারেটরটা কেমন দেখতে, এল এক্স ক্যাপটা কেমন, এল ওয়াইটা কেমন, এদের মিউচুয়াল কমিউটেশন কিছু রুল বের করলাম। তাতে দুটো ইম্পর্টেন্ট ফেনোমেনা পেলাম আমরা। এটা দেখলাম এল স্কোয়ার যে অপারেটরটা, সেটা এল এক্স এর সাথেও কমিট করে, সেটা এল জেড এর সাথেও কমিট করে, এবং এল ওয়াই এর সাথেও কমিট করে। আর দুটো অপারেটর যদি কমিট করে যায় তাহলে বুঝতে হবে তাদের দুজনের সেম আইগেন ফাংশন পসিবল, সেম আইগেন ফাংশন পসিবল with different angular with different আইগেন ভ্যালু আলাদা হবে, কারণ দুটো অপারেটর তো আলাদা। এটা এল এক্স ক্যাপ, তার মানে মোমেন্টামের এক্স কম্পোনেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্ট, আর এটা মোমেন্টাম স্কোয়ার, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার। তাহলে ভ্যালু ডাইমেনশন এগুলো তো চেঞ্জ হয়ে যাবে না। তো আইগেন ভ্যালু মানে যেটা আমরা মাপতে চাইছি সেটা আলাদা হতে পারে, আইগেন ফাংশন ডিফারেন্ট হতে পারে, বাট আইগেন ভ্যালু ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট আইগেন ভ্যালুস ডিফারেন্ট হতে পারে, কিন্তু আইগেন ফাংশন সেম। আর সেই যে আইগেন ফাংশনটা, সেই আইগেন ফাংশনটা হচ্ছে ওয়াই, হচ্ছে এমএল আর এল, কার ফাংশন, থিটার ফাংশন আর ফাইয়ের ফাংশন। আর সেইটাকে বড় সড়ো করে আমরা লিখলাম, সেটা ক্যাপিটাল থিটা ইট ইজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ক্যাপিটাল ফাই ইট ইজ এ ফাংশন অফ ফাই। এর উপর যদি এল স্কোয়ার অপারেট করি তাহলে কি আইগেন ফাংশন দেবে? এল আইগেন ভ্যালু দেবে, আইগেন ভ্যালুস কি আইগেন ভ্যালু দেবে? এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার, এই আইগেন ভ্যালুসে ফেরত দেবে। এর উপর যদি এল স্কোয়ার অপারেট করাই, এল স্কোয়ার যদি এর উপর অপারেট করাই তাহলে এইটা দেবে, আর তারপর আবার ওয়াইটাকে ফেরত দিয়ে দেবে, আবার ওয়াই এম এল এল ফেরত দিয়ে দেবে। আর যদি সেম আইগেন ভ্যালু অপারেট করাই ওয়াই, যদি আমরা এল জেড এর উপর অপারেট করাই বা এল এক্স এর উপর অপারেট করাই, তাহলে আমরা পাবো, যদি এক্স ক্যাপ হয় তাহলে ওই এম এল যে কোনো একটা জেড ডিরেকশন তুমি যেটা ধরতে পারো, তো এল জেড ক্যাপ যেটা, সেটা কি পাবো? এম এল এইচ ক্রস, এইটা হচ্ছে আইগেন ভ্যালু, আর আবার ওয়াইটাকে ফেরত দিয়ে দেবে। আর ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে এটা আবার কি, সেটা আমরা ডেরিভেশন করবো একটু পরে। তাহলে খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এটা খাতায় পরিষ্কার করে লিখে দিতে হবে, কারণ হাইড্রোজেন অ্যাটম যখন আমরা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করবো, সেটা খুব কঠিন ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা, সেটা তোমাকে পরীক্ষাতে এলেও মুখস্থ করে লিখতে হবে, কিন্তু ভাইভাতে কোনোদিন তোমাকে ডেরিভেশন করতে দেবে না। কিন্তু ফিজিক্স বুঝতে মানে জিজ্ঞেস করবে যে কি বটে বলো তো এগুলো, এল স্কোয়ারটা কি, ওয়াইটা কি, এইসব জিজ্ঞেস করবে, ওয়াই এর ভেতরে কি ঢুকে আছে, থিটার ভেতরে কি ঢুকে আছে, এগুলো মিনিং কি, এগুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে ভাইভাতে। বেশ, তো এটা স্ক্রিনশট হোক, লিখে নাও যেমন করে হোক। এবার আমরা হাইড্রোজেন অ্যাটমের ডেরিভেশন করতে যাচ্ছি, জাস্ট যে এই থিটাটা কেমন দেখতে, ফাইটা কেমন দেখতে, রেডিয়াল পার্টটা আছে কিনা কিরকম, সেগুলো আমরা একটু পরে দেখতে যাচ্ছি। বেশ, তো আমাদের এখানে আবার একটা রেডিয়াল পার্টও থাকবে অবশ্য, একটা হাইড্রোজেন অ্যাটমের যদি হয় তাহলে একটা রেডিয়াল পার্টও থাকবে। যাই হোক, আসছি পরে আমরা দেখি কিভাবে। এখন দ্বারা আমি চেক করি একটা জিনিস। এখানে আরেকটা রেডিয়াল পার্ট থাকবে, এটা তো আছেই, আর উইথ সাম হাইড্রোজেন অ্যাটম, তো তাহলে থিটা আছে, ফাই আছে, আর একটা রেডিয়াল পার্ট আছে, সেটা সাপোজ এফ আর বলে দাও, এফ অফ আর। এটা ওয়াই আছে, আর একটা এফ অফ আর থাকবে, আর আছে, থিটা আছে, আর ফাই আছে, তিনটে আছে, তো একটা রেডিয়াল পার্টও থাকবে। টোটালটাকে বলে দাও ফাই, এফ আর, এটা হচ্ছে এফ আর একটা রেডিয়াল পার্ট আছে। আমরা সবকটা কি বের করছি একটু পরে। বেশ, তো এবার আমাদের শ্রোডিঞ্জার থিওরি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইউজ করতে হবে। বেশ, থ্রি ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা 3D তে ইউজ করবো আমরা। 3D আগে কি ছিল, ওয়ান ডাইমেনশনাল কেস ছিল, যে ইলেকট্রন এক্স অক্ষ বরাবর মুভ করতে পারে বা ওয়াই বা জেড, এবার যে কোনো একটা ছিল, এবার তিনটেই তোমাকে মুভ করতে হবে। আর সেক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে গ্র্যাড স্কোয়ার সাই প্লাস 2m বাই ক্রস স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। থ্রি ডাইমেনশনাল যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, অথবা তুমি এটাকে বলতে পারো যে ওই হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে এটাকে আনতে পারো। এনার্জি আছে,
টোটাল এনার্জি আছে, অপারেটর আছে, তো ওই এইচ ক্যাপ সাই ইকুয়াল টু ই সাই, এটা হচ্ছে। আর এইচ ক্যাপ মানে কি? এইচ ক্যাপ মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর, সাইয়ের উপর অপারেট করাচ্ছ, দিয়ে টোটাল এনার্জি পাচ্ছ, সাই ফেরত পাচ্ছ। আর কাইনেটিক এনার্জি মানে এরকম মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m মাইনাস ডেল টু সাই, এটা। পোটেনশিয়াল এনার্জি মানে এরকম ভি ওয়ালা টার্ম পাবে, সাই আর ই সাই, এটুকু রিঅ্যারেঞ্জ করলে এটাই পাবে তুমি। তো এটা তোমার ইকুয়েশন নাম্বার 1 ফর ফর এনি পার্টিকেল। আমরা ফর ইলেকট্রন বের করছি, ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম। আর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইলেকট্রনের যেটা পোটেনশিয়াল, সেটা কি? এটা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন এভাবে ঘুরছে, একটা রেডিয়াস আছে আর। ইলেকট্রনের যেটা পোটেনশিয়াল ভি ফাংশন অফ আর, এটা হচ্ছে কুলম্ব পোটেনশিয়াল, আর কুলম্ব পোটেনশিয়াল ভ্যালু কি? মাইনাস স্কোয়ার বাই পোটেনশিয়াল এনার্জি, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি। কোয়ান্টাম মেকানিক্সে পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি একই অর্থে ব্যবহার করা হয়, মাইনাস স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। ঠিক আছে, ভি আর ইজ ইকুয়াল টু কুলম্ব পোটেনশিয়াল মাইনাস স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। এখানে ধরে নেওয়া হয়েছে ইলেকট্রন যেটা, সেটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, আর নিউক্লিয়াস হচ্ছে একটা পয়েন্ট পার্টিকেল, একটা ফিক্সড, তার কোনো ডেফিনিট সাইজ ফাইজ কিছু নেই। আর যদি তার যদি ডেফিনিট সাইজ কিছু থাকে, তাহলে আরো কিছু মডিফিকেশন দরকার, বাইরের জন্য এই পোটেনশিয়ালটা দায়ী। আর অ্যাকচুয়ালি কি হয়, দুজনের সেন্টার অফ চারপাশে সবাই মুভ করছে, হ্যাঁ, টু বডি প্রবলেম। নিউক্লিয়াস যেটা, সেটা তো স্থির নয়, কেউ ভিডিও দেখতে পাচ্ছিস কেউ? না না, ফোন এসছে মনে হয়। আরে ফোন আসছে। হ্যাঁ, ফোন এসছে মনে হয়। আরে পুরো প্র্যাকটিক্যাল হচ্ছে কলেজে? হ্যালো, না, আমাদের 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 হচ্ছে, কটা আমাদের কি শুরু করলো? হয়ে গেছে। কি করলি? ওই ব্যান্ড গ্যাপের একটা আছে না, ওটা করছিল থার্ড সেম না ফোর্থ সেম না ফিফথ সেম? 5th সেমের। কিন্তু শুরু করবি থার্ড সেম সেকেন্ড ফোর্থ সেম বাদ দিয়ে? তো ওইগুলো পেনে গেছি, আবার কি ওগুলো করে আর কি হবে? আমাদেরকে রিসিভ করা দিচ্ছে দাদা। বাহ, ভালো তো, শিখে রাখ। আমার সব রিসিভ করা দিচ্ছে, যা ছিল আর কি, টোটাল সাইলেন্টও করা। ও ইলেকট্রনিক্স তো কিছু নাই, তাহলে ইলেকট্রনিক্স করিস নি? না, ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল তো কিছুই করিনি। তাহলে না জেনে চলে এসেছি উঠে, আগে ফিজিক্যাল শেখ, আসি আমার কলেজ আমাদের স্যার, না করাই। হ্যাঁ তাহলে ওখানকে যেতে আমার হবে, কলেজ আমাদের আসি, স্যারগুলো নেই বুঝলি। চলে আসি।